চলো শুরু করা যাক। আগের ক্লাসে আমরা সেট থিওরিটা রিভিশন করছিলাম। সেট থিওরিটা যেহেতু খুব প্রয়োজন রিলেশন করার জন্য, তো সেট থিওরি রিভিশন হচ্ছিল। রিভিশনে আমরা কিছুই না, যে অপারেশনগুলো সেট কাকে বলে, তার ইউনিয়ন কি জিনিস আর তার ইন্টারসেকশন কি জিনিস, এই দুটো জিনিস শুধু বলেছি, বাকি আর তেমন কিছু বলা হয়নি। তো আমরা অ্যালজেব্রাই করছি। অ্যালজেব্রার বেসিক অ্যালজেব্রা আমাদের সিলেবাসে। বেসিক অ্যালজেব্রা মানে এত সহজ সিলেবাস করে দিয়েছে, কি করে করেছে কি জানি, আরও বেশি একটু রাখা উচিত ছিল। তো জানি না তোমরা তোমাদের জন্য হয়তো করেছে, ঠিকঠাকই আছে। 75 মার্কস, যে যে ইউনিটগুলোর জন্য 25 মার্কস করেছে, ওটা 25 মার্কসের ইউনিট নয়। কারণ রিলেশন এমন একটা চ্যাপ্টার, ম্যাপিং এমন একটা চ্যাপ্টার, বিগত দিনগুলোতে সেখান থেকে একটা করে কোশ্চিন আসতো, আইদার 3 নম্বর আসবে নাহলে 5 নম্বর আসবে, তার বেশি আসবে না। নাম্বার এখন অনেক বেড়ে গেছে, কিন্তু সিলেবাসটা কমে গেছে। তাহলে এবার কি হবে, ওই চ্যাপ্টার দেখেই বেশি ঘাটাবে, প্রচুর কোশ্চিন থাকবে ওগুলো থেকে। ওকে, আগের ক্লাসটাতে আমরা ইউনিয়নের একটা নোটেশন নিয়ে আলোচনা করছিলাম, যে দুটো সেট তাদের জয়েন, তাদেরকে একসঙ্গে জয়েন করব। তো তার নোটেশনটা কি, সেই সমস্ত এক্স such that x belongs to a or x belongs to b, মানে যে কোনো একটার মধ্যে যদি থাকে তাহলে সেক্ষেত্রে ওদের ইউনিয়নের মধ্যে থাকবে। ইউনিয়নটাকে এলসিএম এর সঙ্গে কম্পেয়ার করো। ইন্টারসেকশন যেটা, ইন্টারসেকশন মানে মিট, যে জায়গায় সাক্ষাৎ করছে সেই মিটটা কি, ইন্টারসেকশনের নোটেশন হচ্ছে দিস ওয়ান। সেটা কি হবে, আইদার এ, না এটা হচ্ছে এ আর বি দুজনের মধ্যেই থাকতে হবে, অ্যান্ড এ অ্যান্ড বি যদি হয় তবেই বলবো যে ইন্টারসেকশনের মধ্যে আছে। ইন্টারসেকশনটাকে অনেকে জিসিডির সঙ্গে কম্পেয়ার করে। লাস্ট আরেকটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে একে অপরের পূরক, মানে যে সেটটা নিয়েছো সেই সেটটার কমপ্লিমেন্ট, মানে ওই সেটটা বাদ দিয়ে বাকিগুলোর কথা বলা হচ্ছে। যেমন কমপ্লিমেন্টারি আমি একটা এক্সাম্পল আগের ক্লাসে দিয়েছিলাম, ধরে নাও আমি কমপ্লিমেন্টারি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। কথা বললাম, যে কথা বলছি যে এস এর মান হচ্ছে ইউনিভার্সাল সেট কি দেওয়া হয়েছে, আমি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10 পর্যন্ত নাম্বার হচ্ছে আমার এস, সেটা ফাইনাইট একটা সেট, মানে এটাই ইউনিভার্সাল সেট। এবার কথা বলা হলো যে এ মানে হচ্ছে 4 6 9, এ মানে হচ্ছে দিস ওয়ান। তাহলে এর কমপ্লিমেন্টারি কি হবে, এই যদি হয় তাহলে এর কমপ্লিমেন্টারি কি হবে, এর কমপ্লিমেন্টারি হবে এ বাদ দিয়ে বাকিগুলো। তো 4 6 9 বাদ দিয়ে বাকিগুলো, তো 1 2 3 5 7 8 10। তাহলে ইনডাইরেক্টলি কি বলা হচ্ছে, যে এ আর এ কমপ্লিমেন্ট মিলে যদি এস হয় তাহলে একটা সেটকে আর একটা সেটের কমপ্লিমেন্ট বলে, মানে পূরক বলে। পূরক বলে মানে ওই অ্যাঙ্গেলের গল্প যদি বলতে, তাহলে 90 ডিগ্রি কখন হবে, দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা অ্যাঙ্গেলকে আরেকটা অ্যাঙ্গেলের পূরক বলে। ঠিক একই কথা, দুটো সেটের ইউনিয়ন যদি এস হয় তাহলে একটাকে আরেকটার পূরক বলে বা কমপ্লিমেন্টারি বলে। ওকে, তো কমপ্লিমেন্ট কাকে বলে সেই জায়গাটা আশা করি তোমাদের ক্লিয়ার। বলো বলো, বলছো কিছু? ইউনিভার্সাল সেট মানে কি, যে সেটটার রেসপেক্টে তুমি পুরো ব্যাপারটা ভাবছো, মানে একটা সেট যেটা হোল সেট, সব মেম্বার আছে, সমস্ত কিছু, মানে ওর থেকে বেশি কেউ থাকতে পারে না। যেমন যদি আমি বলি যে, আমাদের আমাদের রাজ্যের প্রত্যেকটা ব্যক্তিকে আমি সেটের মেম্বার হিসেবে ভাবছি, তাহলে আমি হচ্ছে, তাহলে এর কমপ্লিমেন্ট কী হবে, মানে ওয়েস্ট বেঙ্গলের কমপ্লিমেন্ট কী হবে। তা আমি যে ওয়েস্ট বেঙ্গলের কমপ্লিমেন্ট তুমি কার রেসপেক্টে ভাবছো, আমি হচ্ছে ইন্ডিয়ার রেসপেক্টে ভাবছি। তাহলে ইন্ডিয়ার রেসপেক্টে ভাবলে ওয়েস্ট বেঙ্গলের কমপ্লিমেন্ট ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়াটা এখানে ইউনিভার্সাল সেট। এবার তুমি বলছো না আমি ওয়ার্ল্ডের রেসপেক্টে ভাবছি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের কমপ্লিমেন্ট আমি ওয়ার্ল্ডের রেসপেক্টে ভাবছি, তাহলে ওয়ার্ল্ডটা হচ্ছে আবার ইউনিভার্সাল সেট। তুমি বলছো যে না না আমি ওয়ার্ল্ডের রেসপেক্টে না, আমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, মানে আমাদের পৃথিবীকেও ভাবছি, মঙ্গল গ্রহতেও কেউ যদি থেকে থাকে, যদি মুনেও যদি কেউ থেকে থাকে, যদি অন্য গ্রহগুলোতে যদি কেউ থেকে থাকে, তাহলে সমস্ত পার্সনগুলোকে আমি ইউনিভার্সাল সেট বলছি, তার রেসপেক্টে ওয়েস্ট বেঙ্গলের কমপ্লিমেন্ট চাইছি।
তাহলে ইউনিভার্সাল সেট মানে তুমি কোন সেটটাকে নিচ্ছ, যেটা সব থেকে বড় সেট। যেমন ধরে নাও আমরা বললাম যে বলতো সেট অফ অল রিয়েল নাম্বার, আর তার উপর আমি কিছু অ্যানালাইসিস করতে চাইছি, বিশ্লেষণ করতে চাইছি, তাহলে রিয়েল নাম্বারের সেটটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। মনে করো একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারের নাম হচ্ছে ন্যাচারাল নাম, যে চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্টিজার, একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্টিজার, তাহলে ইন্টিজারটা হচ্ছে তার ইউনিভার্সাল সেট, ইন্টিজার হচ্ছে তার ইউনিভার্সাল সেট। মনে করো একটা চ্যাপ্টারের নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তাহলে কমপ্লেক্স নাম্বার হচ্ছে সেটা ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেট মানে ওর এলিমেন্টগুলো সব থেকে বড় সেটের মধ্যে যে থাকতে পারে, যে সব থেকে বড় সেট, সেই বড় সেটটা কোনটা, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের ইউনিভার্সাল সেট হচ্ছে সি। রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার ইউনিভার্সাল সেট হচ্ছে আর। ইন্টিজার বলে যে চ্যাপ্টারটা, তার ইউনিভার্সাল সেট হচ্ছে জেড। এবার কথাটা বোঝা গেল কি, ইয়েস অর নো? ইউনিভার্সাল মানে সব থেকে বড় সেট, ওই সেটের রেসপেক্টে ভাবছি। মনে করো আমি জেড নিয়েছো, জেটের রেসপেক্টে তুমি কথা বললে যে ন্যাচারাল নাম্বার নিয়েছো, জেটের রেসপেক্টে ন্যাচারাল নাম্বার নিয়েছো, তাহলে ন্যাচারাল নাম্বার যদি নাও তাহলে এর কমপ্লিমেন্ট কি হবে, এর কমপ্লিমেন্ট ন্যাচারাল নাম্বারটা বাদ যাবে, তার মানে নেগেটিভ ইন্টিজার গুলো হবে, তার মানে 0 হবে, -1 হবে, -2 হবে, -3 হবে, এইভাবে চলবে। বোঝা গেছে কথাটা? কিন্তু আমি যদি বলি যে ন্যাচারাল নাম্বারের কমপ্লিমেন্ট কিউ এর রেসপেক্টে নাও, তাহলে এইগুলো তো হবে, যেগুলো p/q আকারে আছে, 2/7, 3/3, সেগুলোও থাকবে। কারণ কিউ এর রেসপেক্টে নিলে এমন হবে। এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট। সো ইউনিভার্সাল সেটের বেসিক ডেফিনেশনটা ওরকম আলাদা করে ফর্মাল ডেফিনেশন বলা যায় না, যে একটা হোল সেট, যেটা বাংলা মানে হচ্ছে সার্বিক সেট, সার্বিক মানে পুরো সেটটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট। ওকে, আরেকটা সেট হচ্ছে ইমটি সেট। ইমটি সেট মানে কি, এমন একটা সেট যে সেটটার মধ্যে কোনো এলিমেন্ট নেই, ইমটি সেট, ফাঁকা, কিছুই নেই। তাহলে ইমটি সেটকে আমরা ফাই দিয়ে ডিনোট করি। আমি এগুলো কেন বলছি না, কারণ তোমরা জানো এইসব জিনিসগুলো, তোমাদের যে বেসিক প্রপার্টিগুলো যেগুলো দরকার, যেগুলো না পড়লে সমস্যা হতে পারে, সেই সব জায়গাগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে আমার নেক্সট কোশ্চেন হচ্ছে ফাই। ফাই বলে যে সেটটা, সেই সেটটা হচ্ছে ইমটি সেট। তুমি বলছো ফাইয়ের মধ্যে কি থাকবে, আমি যে ফাইয়ের মধ্যে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবে, কিন্তু কিছুই থাকবে না, কোনো এলিমেন্টই থাকবে না, তাদেরকে বলা হচ্ছে ফাই। ফাই কথাটির মানে হচ্ছে ইমটি, ইমটি সেট। বুঝতে পারছো? এমটি মানে ফাঁকা, কিচ্ছু নেই। তারপরে এই নোটেশনটা ঠিক আছে। এমটি কথাটির মানে হচ্ছে যে ইভেন জিরো, জিরো বলে কিছু একটা এলিমেন্ট এখানে দিয়ে দিলে না, এটা এমটি না, কেন, জিরো তো আছে। তাহলে এমটি সেট মানে একদম পুরো ফাঁকা একটা সেট, এমটি। এমটি মানে ফাঁকা, এমটি মানে ফাঁকা, কেমন দেখবে, এমটি মানে হচ্ছে এমটি, ই না থাকলেও ফাঁকা, এমটি হচ্ছে। তারপরে এমটি, ই না থাকলেও ফাঁকা, তা পি না থাকলেও এমটি, পুরোটা না থাকলেও এমটি, মানে পুরো ফাঁকা, দেখো কেউ নেই, এমটি সেট, কিছুই নেই, কোনো এলিমেন্টই নেই, সেটাকে বলা হচ্ছে এমটি সেট। কথা বোঝা গেছে? এমটি মানে কিছুই নেই। তাহলে আমরা চলে আসি, আর কিছু ডেফিনেশন আছে। এমটি সেট আর নাল সেট কি একই? না, নাল সেট যখন বলবে তখন তো নাল এলিমেন্ট, কিছু একটা এলিমেন্ট আছে হয়তো, ঠিক আছে, নাল সেট বলে না, ওটা এমটি সেটই বলে, ফাই সেট। ডিফারেন্স, ডিফারেন্স বিটুইন টু সেটস, দুটো সেটের মধ্যে ডিফারেন্স, পার্থক্য বলতে কি বুঝি, লেট এ অ্যান্ড বি বি টু সাবসেটস, এ অ্যান্ড বি বি টু সাবসেটস অফ অ্যান ইউনিভার্সাল সেট। কোন একটা ইউনিভার্সাল সেট আছে, সেই ইউনিভার্সাল সেটের সাবসেট হচ্ছে এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি বি টু সাবসেটস অফ অ্যান ইউনিভার্সাল সেট এস। যদি তাই হয় তাহলে দেন ডিফারেন্স বিটুইন, ডিফারেন্স মানে মাইনাস যেন, হ্যাঁ, তো ডিফারেন্স বিটুইন
A and B is denoted by, কিভাবে ডিনোট করা হচ্ছে না, A মাইনাস B এরকম নোটেশন দিয়ে ওদের ডিফারেন্সটাকে বোঝানো হচ্ছে, A মাইনাস B। কিন্তু তোমরা বলতে পারো যে আরো কোনো সিম্বল আছে কি, আমি যে হ্যাঁ আছে, সেটা হচ্ছে A ডিফারেন্স B। এই সিম্বলটা দিয়েও দুটো সেটের ডিফারেন্সকে ইন্ডিকেট করা হচ্ছে, A মাইনাস B অথবা A ডিফারেন্স B, এইভাবে ডিনোট করা হচ্ছে। Difference between A and B is denoted by A minus B or A difference B and defined by, কিভাবে ডিফাইন করা হচ্ছে, A ওই মাইনাসটাও মাঝে মাঝে তোমরা পাবে, তো যে কোনো একটা নোটেশন লিখতে পারো যে A মাইনাস B, এটা মানে কি সেই সমস্ত এক্স গুলো থাকবে যারা অবশ্যই ইউনিভার্সাল সেটের মেম্বার, such that এক্সটা এ তে থাকবে, এটা ঠিক আছে, কিন্তু বি তে থাকবে না, এক্স কোনো মতেই বি তে থাকবে না। তাহলে এক্স এ তে থাকবে কিন্তু এক্স বি তে থাকবে না। এটা হলো দুটো সেটের মধ্যে ডিফারেন্স বলতে কি বুঝি। দুটো সেটের মধ্যে ডিফারেন্স মানে এ থেকে বি বাদ দিচ্ছ, তো এ থেকে বি বাদ দিলে এ এর সব বিন্দুগুলো নেব কিন্তু বি এর বিন্দুগুলো কোনোটাই থাকবে না, এটাকে বলা হচ্ছে ডিফারেন্স। কখনো কখনো এই নোটেশনটাকে এরকমও লেখা যেতে পারে যে A মাইনাস বি আর A ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দুটোই একই জিনিস। এটা মানেও হচ্ছে A এর মধ্যে থাকবে কিন্তু বি এর মধ্যে থাকবে না, আর ইন্টারসেকশন মানে অ্যান্ড আর বাট একই কথা। ওকে, তাহলে A মাইনাস বি আর A ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই দুটো কিন্তু সেম জিনিস, A মাইনাস বি আর A ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই দুটো সেম জিনিস। বোঝা গেছে কি বলতে চাইছি? তাহলে ডিফারেন্স বিটুইন টু সেট তার মানে এমন টাইপের নোটেশন, দুটোই একই কথা। ধরে নাও আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সাপোজ এস হচ্ছে আমার ইউনিভার্সাল সেট 1 2 3 করে 10 পর্যন্ত, আর এ বলে যে সেটটা নিয়েছো সেটা হচ্ছে 2 4 6 7 9। ওকে, আর বি বলে একটা সেট নিয়েছো, তার মধ্যে আছে 1 আছে, 5 আছে, 6 আছে, তারপরে 7 আছে, 9 আছে, 10 আছে। কথা বললাম, তাহলে বি সেটটাই বড়, এ সেটের থেকে বি সেট বড়। আমি যে হ্যাঁ হতে পারে না, হওয়ার কিছু নেই। যদি তাই হয় তাহলে এবার বলো তো আমাকে এ মাইনাস বি কত হবে, এ মাইনাস বি কত হবে? কি মনে হচ্ছে তোমাদের এ মাইনাস বি কত হওয়া উচিত? বলো কি মনে হচ্ছে? এ তে যে এলিমেন্ট গুলো আছে ওতে বি এর এলিমেন্ট গুলোকে বাদ দিয়ে লিখলেই হবে। তাহলে কি কি? 2 4 2 আর 4, ও বলছে 2 আর 4, তা আমি যে -1 হবে না, যে বি তো মাইনাস আছে, -1 -5 -6 না, এটা জাস্ট আর নোটেশন, এটা মাইনাস নয় কিন্তু, এটা মানে হচ্ছে এ থাকবে আর বি এর এলিমেন্টগুলো একটা থাকবে না। তাহলে এ তে যে এলিমেন্টগুলো আছে সেখানে কি বি এর কোনো এলিমেন্ট আছে, সেই এলিমেন্টগুলো শুধু বাদ যাবে, যে রিমেইনিং পোর্শনগুলো পড়ে থাকবে, এটাই হলো এ মাইনাস বি। তো যেহেতু 2 আছে, 2 কেন এখানে নেই, যেহেতু 4 হবে, 5 যেহেতু 6 যেহেতু এখানে আছে, তাহলে 6 থাকবে না, 7 থাকবে না, 9 থাকবে না, 10 তো নেই, তাহলে এটা হচ্ছে তার অ্যান্সার। কিন্তু কেউ কেউ যদি বলে যে আমি অন্যভাবে বের করবো, আমি অন্যভাবে কি করে বের করতে পারো না, বি এর কমপ্লিমেন্ট নিয়ে নাও। বি এর কমপ্লিমেন্ট মানে কি, কার রেসপেক্টে? ইউনিভার্সাল সেটের রেসপেক্টে। তাহলে এটা যদি আমার এ হয়, বি হয়, তাহলে বি এর কমপ্লিমেন্ট মানে এইগুলো বাদ দিয়ে তাহলে কি থাকবে, 2 থাকবে, আর কি থাকবে, 4 থাকবে, আর কি থাকবে, 3 থাকবে, আর কি থাকবে, ব্যাস এগুলো, 6 7 8 থাকবে। ওকে, আর কিছু না, তাহলে বি কমপ্লিমেন্ট হচ্ছে দিস ওয়ান। এবার বলছি এ এর সঙ্গে বি এর কমপ্লিমেন্ট নাও, এ এর সঙ্গে বি এর কমপ্লিমেন্ট, এ দিস ওয়ান, বি কমপ্লিমেন্ট দিস ওয়ান। তাহলে এই দুটো সেটের কমন পোর্শন কারা কারা? এই দুটো সেটের কমন পোর্শন হচ্ছে দিস ওয়ান এন্ড দিস ওয়ান, আর দিস ওয়ান এন্ড দিস ওয়ান। আর বাকিগুলো কি কমন পয়েন্ট? আমি বলছি না, বাকিগুলো কমন পয়েন্ট নয়, তার মানে এটা হবে 2, 4। গল্প শেষ। সো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যা আসলো এ মাইনাস বি তাই আসলো। তা আমি যে এখানে কথাটি লিখেছি এটা ঠিকই আছে, এই যে কথাটি লিখেছি আমি এখানে, এটা একদম পারফেক্ট। ইয়েস অর নো, ক্লিয়ার কিনা সবাই বুঝতে পারছো আমার কথা? yes sir
তাহলে এ মাইনাস বি বের করা আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট বের করা একই জিনিস, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি জানি তোমরা এইচএস এ পড়েছো, কিন্তু এইচএস এ যেভাবে পড়েছো সেইভাবেই তো পড়াচ্ছি না। তো একটু হলেও কিছু পার্থক্য হচ্ছে, সেই পার্থক্যটাও দরকার আছে, একবার অন্তত রিভিশন দরকার। কারণ যে যে জায়গাটা সিলেবাসের মধ্যে আছে সেটা পুরো সেট থিওরির ওপর ডিপেন্ডেন্সি আছে, পুরোপুরি নির্ভর করবে সেট থিওরির ওপর। তো সেট জায়গাটা না জানা থাকলে কেমন কেমন একটু ইনকমপ্লিট মনে হবে, পরবর্তীতে ইনকমপ্লিটনেসটা ফিল করবে। তো প্রথমেই আমরা একটু বলে নিই, না হয় 2-3টে লেকচার একটু বেশি লাগবে, কোনো অসুবিধা হবে না, এক্সট্রা ক্লাস করে দেবো, ঠিক আছে? ওকে, সো এ মাইনাস বি সো এ মাইনাস বি সমান সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ মাইনাস বি হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, সেটা আমরা ইভেন প্রমাণও করে দিলাম, কিন্তু অন্য নিয়মেও প্রুভ করা যাবে। এই গেল আমাদের ডিফারেন্স। অ্যান্ড লাস্ট ওয়ান, আরেকটা ভালো অপারেশন আছে, যে অপারেশনটাকে বলা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। এটা অ্যানাদার অপারেশন, সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স কি বলছে? let a and b be two subsets of an universal set. যে কোনো একটা ইউনিভার্সাল সেট, এ আর বি যে কোনো একটা সেট নাও, দুটো সেট, তো সেই ইউনিভার্সাল সেটের সাবসেট হচ্ছে দিস ওয়ান। যদি তাই হয় তাহলে দেন symmetric difference between a and b, a আর b এর symmetric difference কি হবে? is denoted by, কিভাবে ডিনোট করা হচ্ছে না, a symmetric difference this one, সিমেট্রিকটাকে ডেল্টা সিম্বল দিয়ে ডিনোট করা হয়, এটা একটা নোটেশন। and defined by, denoted by this one and defined by কিভাবে ডিফাইন করা হবে? a symmetric difference b মানে হচ্ছে a minus b ইউনিয়ন b minus a। a symmetric difference মানে a থেকে b বাদ যাবে, ইউনিয়ন b থেকে a বাদ যাবে, এই অপারেশনটাকে বলা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে দিস ওয়ান। ক্লিয়ার? কথা বোঝা গেছে? ইয়েস অর নো? Yes, sir. কি কি পেলাম? ইউনিয়ন পেলাম, ইন্টারসেকশন পেলাম, তারপরে হচ্ছে কমপ্লিমেন্টারি পেলাম, এগুলো সব অপারেশন। তারপরে পেলাম কি? ডিফারেন্স। তারপরে পেলাম সিমেট্রিক ডিফারেন্স। এই কটা অপারেশনের বাইরে আর কোনো অপারেশন নেই, এইগুলো শুধু আমাদের ঠিকঠাক করে জানতে হবে, তাতেই হয়ে যাবে, আর কিচ্ছু নেই। এবার আরও কিছু কোয়ারি আছে, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে করে বলছি, এবার কিছু প্রবলেম করে দেখবে সব বুঝতে পারবে। সিমেট্রিক ডিফারেন্স যেই পেয়ে গেলে, এবার তোমরা যদি অনেকে বলো অ্যাজ এ প্রপার্টি আকারে যে এ সিমেট্রিক ডিফারেন্স বি প্রপার্টিজ, প্রথম প্রপার্টিজ হচ্ছে এ সিমেট্রিক ডিফারেন্স এ যদি করো তাহলে কত হবে? এ সিমেট্রিক ডিফারেন্স এ করলে কত হবে? কত হবে? এটাও এ, এটাও এ, এ মাইনাস এ কিছুই থাকবে না, ফাই ইউনিয়ন বি মাইনাস এ, বি মাইনাস বিটাও এ, ওটাও এ, তাহলে এ মাইনাস এ ফাই, তাহলে এ মাইনাস এ ফাই, এ মাইনাস এ ফাই, তার মানে আলটিমেটলি এটা ফাই হবে। 2 নম্বর যেটা আছে সেটাকে বলা হচ্ছে এ সিমেট্রিক ডিফারেন্স বি আর বি সিমেট্রিক ডিফারেন্স এ, এই দুটো যেন আমার সমান, মানে কিছু পার্থক্য নেই, এই দুটো যেন সমান, এরকম টাইপের প্রপার্টিগুলো হবে অটোমেটিক্যালি। 3 নম্বর আরেকটা প্রপার্টি আছে, সেই প্রপার্টি বলছে এ সিমেট্রিক ডিফারেন্স বি সিমেট্রিক ডিফারেন্স সি। ধরো না 3টে তুমি সেট নিয়েছো, তাদের এরকম সিমেট্রিক ডিফারেন্স নিয়েছো, আমি বলছি যে তুমি যখন তখন ব্রেকেটটাকে ইন্টারচেঞ্জ করতে পারবে, এ সিমেট্রিক ডিফারেন্স বি সিমেট্রিক ডিফারেন্স সি করতে পারবে, আর এটা যে কোনো এলিমেন্টের জন্য হবে। এই সিম্বলটাকে বলা হয় ফর অল, এই সিম্বলটা ফর অল, ফর অল এ বি,
ফর অল এবির জন্য এটা ঘটবে। আর এই সিম্বলটাকেও আমি বললাম ফর অল, আর এটা ফর অল এবিসির জন্য ঘটবে। এই কথাটির মানে কি, যে উপরেরটাকে বলা হয় কমিউটেটিভ করবে, কমিউট করবে নিজেদের মধ্যে, আর নিচেরটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ হবে নিজেদের মধ্যে। এই প্রমাণগুলো কি খুবই প্রয়োজন? আমি না, আমি প্রমাণ না করে যদি প্রপার্টিগুলো জেনে যাই আমার চলবে, আর কিছু লাগবে না। কিন্তু প্রমাণ করলে হয়তো কনফিডেন্স আরো বাড়তো। যাই হোক, এ সিমেট্রিক ডিফারেন্স বি আর বি সিমেট্রিক ডিফারেন্স এ একই জিনিস। এই প্রপার্টিটাও ইমিডিয়েটলি আমরা বলতে পারবো। তার উত্তরটা দেখো, সিমেট্রিক ডিফারেন্স যদি নাও এ সিমেট্রিক বি, তাহলে এটার মানে হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। আমি যে বি মাইনাস এটা যদি আগে করে দাও কিচ্ছু এসে যায় না, কারণ এ ইউনিয়ন বি এর এলিমেন্ট অথবা বি এর এলিমেন্ট ওটা বলা, আর বি এর এলিমেন্ট অথবা এ এর এলিমেন্ট বলা, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। বোঝা গেছে? সিমেট্রিক ডিফারেন্স ছাড়া আর তেমন কিছু নেই। এবার ওভারঅল আমরা যদি দুটো কয়েকটা টার্ম যদি বলি, যেমন ইকুয়াল সেট কাকে বলে? ইকুয়াল সেট, দুটো সেট ইকুয়াল, টু সেটস A and B are said to be equal if যদি A subset of B and B subset of A both hold, মানে ঘটবে, দুটোই যদি ঘটে সাইমালটেনিয়াসলি, that is if A আর B যদি সমান হয়, তাহলে দুটো সেট A আর B তাদেরকে ইকুয়াল বলা হবে। দুটো সেট A আর B তাদেরকে ইকুয়াল বলা হবে ইফ A সাবসেট অফ B আর B সাবসেট অফ A ওই দুটো ঘটনা যদি একসঙ্গে ঘটে, তাহলে বলবো ইকুয়াল হয়েছে। কিন্তু এবার মনে রেখো A থেকে B বড়, A থেকে B বড় হবে ইফ কখন, যদি X এখানে থাকার জন্য যদি তুমি দেখো যে এক্সটা বি এর মধ্যে আছে, তাহলে বলবো এ থেকে বি বড় হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি যে কোনো এলিমেন্ট এখানে দিয়ে দাও, সেই এলিমেন্টটা যদি সঙ্গে সঙ্গে বি এর মধ্যে পেয়ে যাও, সঙ্গে সঙ্গে বলে দেবে এরা ইকুয়াল সেট। তাহলে ইকুয়াল কথাটির মানে হচ্ছে, ইকুয়াল বলছে সাবসেট, এই সাবসেটটার কথাটির মানে কি, যে বি এর মধ্যে বেশি পয়েন্ট আছে, অর্থাৎ এর যতগুলো এলিমেন্ট আছে তারা তো বি এর মধ্যে আছে, বরঞ্চ বি এর মধ্যে আরো বেশি কিছু আছে। তাহলে এর পয়েন্টগুলো বি এর মধ্যে আছে, বি এর মধ্যে আরো বেশি কিছু আছে, সেটাকেই বলা হচ্ছে যে একটা সেট আর একটা সেটের সাবসেট। ধরে নাও বি সাবসেট অফ এ হচ্ছে, এটা মানে কি, এটা মানে ওয়াই যদি বি এর মধ্যে থাকে, তারপর যদি দেখাতে পারো যে ওয়াইটা এর মধ্যে আছে, তাহলে বলবো বি থেকে এ বড়। আর এই দুটোই যদি একসঙ্গে ঘটে, তাহলে বলবো ওই দুটো সেট ইকুয়াল সেট। যখনই এই দুটো ইকুয়াল দেখাবে, তার মানে তোমাকে এটাও দেখাতে হবে অ্যান্ড এটাও দেখাতে হবে, তবেই ইকুয়াল হবে, আদারওয়াইজ কিন্তু ইকুয়াল হবে না। কথা বোঝা গেছে? ইয়েস অর নো, ক্লিয়ার? Yes, sir. যেমন আমি কতগুলো প্রপার্টি এবার তোমাদেরকে প্রুভ করে দিচ্ছি। প্রুভ না করার আগেও প্রপার্টিগুলো একটা লিস্ট করে দিচ্ছি, প্রপার্টিস গুলো লিস্ট করে দিচ্ছি। লেট S be an universal set, S হচ্ছে ইউনিভার্সাল সেট। লেট A B C are subset of S and phi be the empty set. empty সেটটাকে এই বইতে কখনো কখনো নাল সেট বলেছে, নাল সেট বলা আছে খুব সম্ভবত। empty সেট ফাঁকা সেট, কিছুই নেই। তাহলে empty সেট হচ্ছে ফাই, এমন যদি হয়, তাহলে দেন আমরা প্রপার্টিগুলো কি কি পাবো, এক এক করে প্রপার্টিগুলো বলছি, অনেকগুলো প্রপার্টি লিখবো, বিশাল কিছু প্রপার্টি আছে। কি কি? প্রথম প্রপার্টি বলছে এ বলে যে সেট, তার সঙ্গে যদি আমি ফাইটা ইউনিয়ন করতাম, এ বলে একটা সেট, তার সঙ্গে যদি ফাই ইউনিয়ন করি, তোমরাই বলো আমাকে কি হবে? স্যার শুধু এটা
কেন এ হবে? কারণ এর ফাইভে তো কোনো এলিমেন্ট নেই। ওকে, ফাইয়ে যেহেতু কোনো এলিমেন্ট নেই তাহলে এর বিন্দুগুলো এর এলিমেন্টগুলো শুধু নেবে, তাহলে এটা এ হবে। আচ্ছা, এ এর সঙ্গে ফাই যদি ইন্টারসেকশন করতাম কি হবে? ফাই হয়ে যাবে, কারণ ফাইতে তো কোনো পয়েন্ট নেই, আর কমন পয়েন্টগুলো ইন্টারসেকশনের মধ্যে থাকার কথা, তাহলে এটা ফাই হবে। এর সঙ্গে যদি ইউনিভার্সাল সেট ইউনিয়ন নিতাম কি হবে? ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট। কিন্তু এর সঙ্গে যদি ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন করি তাহলে কি হবে? A হবে। এ হবে। ভেরি গুড। তাহলে এগুলো ইমিডিয়েট প্রপার্টি। এমনকি এ বলে যে সেটটা নিয়েছো সেই সেটের সঙ্গে যদি ওই সেম সেটে ইউনিয়ন করো, এ নিয়েছো আবার সেম সেটে ইউনিয়ন করেছো, কি হবে? A হবে। এটা কিন্তু সচরাচর আমাদের প্লাস মাইনাসের মধ্যে ছিল না, যে তুমি 2+2 করে 2 আসবে না, কিন্তু সেটের ক্ষেত্রে এটা কিন্তু হতে পারে। তাহলে এ ইউনিয়ন করে, সুমন কিছু বলছো? হ্যাঁ, এ ইউনিয়ন এ করে, এ ইউনিয়ন এ করলে এ হবে। এই প্রপার্টিটাকে বলা হয় আইডেম্পটেন্ট ল। আইডেম্পটেন্ট কথাটি মানে হচ্ছে সেম সেটের সঙ্গে সেম অপারেশন করে ওটাই আসবে। আবার বলো দেখি এ ইন্টারসেকশন এ করে ইন্টারসেকশন করলে কি আসবে? A হবে। এটা এ আসবে। এটাকেও বলা হচ্ছে আইডেম্পটেন্ট ল। আইডেম্পটেন্ট ল হচ্ছে দিস ওয়ান, আইডেম্পটেন্ট। তাহলে এ ইন্টারসেকশন এ, তারা এ আসবে, এ ইউনিয়ন এ করলে এ আসবে, এইগুলোকে বলা হয় আইডেম্পটেন্ট ল। 4 নম্বর প্রপার্টি বলছে যে বলো তো রে বাবা, এ ইউনিয়ন বি করলে, কিন্তু পরে বললে যে না আমার বি ইউনিয়ন এ করব, আমি যে দুটো একই জিনিস, হ্যাঁ না না, ইয়েস অর নো, যে কোনো এবির জন্য দুটোই সেম। সেম, এটাকে বলা হয় কমিউটেটিভ ল। আবার এ ইন্টারসেকশন বি করলে তারপরে তোমার মনে হলো যে বি ইন্টারসেকশন এ করব, আমি যে এই দুটোই সেম, কোনো অসুবিধা নেই। এই দুটো প্রপার্টিকে একসঙ্গে বলা হয় কমিউটেটিভ ল। এই দুটো প্রপার্টিকে বলা হয় কমিউটেটিভ। কমিউটেটিভ মানে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে, কমিউট করবে, নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে। মনে করো এ ইউনিয়ন বি করলাম, তারপরে আবার ইউনিয়ন সি করলাম, এ ইউনিয়ন বি করলাম, তারপরে আবার ইউনিয়ন সি করলাম। আমি বলছি যদি আমরা এ ইউনিয়ন বি আগে করি তারপরে ইউনিয়ন সি করি, আমি বলছি একই কথা, এটা হচ্ছে ব্রেকেট ইন্টারচেঞ্জ হবে। ব্রেকেট ইন্টারচেঞ্জ করাটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান কি হবে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটাকে কি বলতে পারো? এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই দুটোকে আবার বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। এই দুটোকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। নিজেদের মধ্যে ব্রেকেট ইন্টারচেঞ্জ করাটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। মানে যখন তখন আমি এই প্রপার্টিগুলো কিন্তু ফিউচারে ইউজ করব, অনেক কাজে লাগে, যেন এই প্রপার্টিগুলো যেন আমরা অবশ্যই লিখতে পারি। 6 নম্বর বলছে যে মনে আছে তোমাদের সেট থিওরিতেও বা এমনি রিয়েল নাম্বারে এমন ধরো লিখলে, তো পরের লাইনে আমরা কি করতাম? পরের লাইনে লিখতাম এ ডট বি প্লাস এ ডট সি। এটাকে কি বলে জানো? ডিস্ট্রিবিউটিভ ল। এই লটাকে বলে ডিস্ট্রিবিউটিভ ল। মনে করো আমি সেট থিওরিতে এই কথাটি ভাবতে চাইছি। সেট থিওরিতে স্মল লেটারগুলোকে ক্যাপিটাল লেটার লেখা হয়, আর ডট যেটা দেখতে পাচ্ছ সেটা ধরো ইন্টারসেকশন, প্রোডাক্টটা কি ইন্টারসেকশন, কারণ কম হয়ে যায় ওই জন্য ইন্টারসেকশন। আর এই বিটাকে ক্যাপিটাল বি বলবো, আর প্লাসটাকে ধরো ইউনিয়ন বলছি, প্লাসটাকে ধরো ইউনিয়ন বলছি। তাহলে এটা সমান সমান কি হবে? এ সমান সমান কি হবে? এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি, তারপরে ইউনিয়ন এ ইন্টারসেকশন সি।
মানে কি পেলাম যে এ ডট বি প্লাস সি, এটা মানে এ ডট বি আর এ ডট সি। তাহলে এটার মানে কি হলো? এটা মানে হলো এই এটার সঙ্গে বি এর ইন্টারসেকশন, আর ইউনিয়নটা যেমন ছিল তেমন থাকলো, আবার এ এর সঙ্গে সি এর ইন্টারসেকশন। এই প্রপার্টিটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। বাই চান্স যদি তোমার এই প্রপার্টিটা মনে না থাকে, তুমি এটার সঙ্গে ট্যালি করো, তাহলে মনে পড়ে যাবে। এবার পরবর্তীতে কখনো কখনো এমন হয়েছে, ধরো এই ইন্টারসেকশনটা বোথ সাইড থেকে কমন নাও, তাহলে ইন্টারসেকশন কমন নিলে কি পড়ে থাকবে? বি পড়ে থাকবে, ইউনিয়ন পড়ে থাকবে, সি পড়ে থাকবে, তাই আছে। আমি কি ক্লিয়ার করতে পারলাম? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। কি বলা হচ্ছে এটাকে? না এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, দিস ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। সিমিলারলি ইউনিয়নের ক্ষেত্রেও ট্রু ছিল, সেটা কি না এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, দিস ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। ওকে, ইউনিয়নের ক্ষেত্রে কি হবে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এই প্রপার্টিটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউট করা মানে বন্টন পদ্ধতি। এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউট করেছো, জাস্ট নিজেদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করা হয়েছে, ব্র্যাকেটগুলো ইন্টারচেঞ্জ হয়েছে, তার সঙ্গে সঙ্গে এটা দুই জায়গায় ডিস্ট্রিবিউট করা হয়েছে। এখানে এটা দুই জায়গায় ডিস্ট্রিবিউট করা হয়েছে। যেহেতু এই দুটো সেটকে সমান বলছো, যদি এই পার্টটা পাই এটা লিখতে পারবো, এই পার্টটা পেলে এটা লিখতে পারবো, এই পার্টটা পেলে আবার এটা লিখতে পারবো। মনে থাকবে ডিস্ট্রিবিউটিভ ল কি বলতে চাইছে? ক্লিয়ার? নেক্সট চলে আসো, এবার আরও যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো কি? যেমন কমপ্লিমেন্ট দিয়ে কিছু প্রপার্টি আছে, সেটা কি বলছি? এ তার সঙ্গে যদি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন করো, কি আসবে? এ Universal set. তাহলে এর সঙ্গে এর কমপ্লিমেন্ট করলে আসবে ইউনিভার্সাল সেট। আবার এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট করলে কি আসবে? Null. ফাই, Five. কোনো কিছুই থাকবে না, ফাই। আবার এ কমপ্লিমেন্ট থেকে এটা পেলে 8 নম্বর প্রপার্টি বলছে এ নিয়েছো, তারপরে কমপ্লিমেন্ট নিলে, তারপরে আরো একবার কমপ্লিমেন্ট নিলে কি হবে? কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট কি হবে? A. A set হবে। তাহলে এটা সবসময় এ হবে, কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট এ হবে। ওকে, নেক্সট চলে আসো 9। এস যেটা নিয়েছিল ইউনিভার্সাল সেট, তার কমপ্লিমেন্ট মানে ফাই, আর ফাই হচ্ছে ইউনিভার্সাল সেট, ফাই এর কমপ্লিমেন্ট মানে এস, মানে ইউনিভার্সাল সেট তার কমপ্লিমেন্ট কিছুই নেই, ফাই। ফাই মানে ভিখারি, তার কমপ্লিমেন্ট মানে একদম পুরো রিচ পার্সন। তো কমপ্লিমেন্ট মানে তাই এমন টাইপের হলো। ওকে, নেক্সট চলে আসো, এই প্রপার্টিটা বেশি ইম্পর্টেন্ট। সেটা বলছে এ এ একটা সেট নিয়েছো, তারপরে ইউনিয়ন করলে বি, তারপরে ধরো এর কমপ্লিমেন্ট করে দেবে। এ নিলে, তারপরে বি নিলে, এদের কমপ্লিমেন্ট করলে বলছে এটা সমান সমান হবে এর কমপ্লিমেন্ট তার সঙ্গে বি এর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন। তাহলে কমপ্লিমেন্ট যদি ভেতরে ঢুকে যায়, কমপ্লিমেন্ট যদি ভেতরে ঢুকে যায়, তাহলে কিন্তু ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন। ইয়েস, আর এ ইন্টারসেকশন বি আগে থেকে ছিল, ধরো এ ইন্টারসেকশন বি তাদের কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট, এটা মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট তারপরে ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। বইতে কিন্তু তোমরা কমপ্লিমেন্টটা আবার এরকম নোটেশন দিয়েই পাবে, এ প্রাইম এ ড্যাশ দিয়ে পাবে। কথা বোঝা গেল কি বললাম? ইয়েস অর নো? Yes, sir. এই প্রপার্টিটাকে বলা হয় ডি মর্গানস ল। ভেরি 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 ইম্পর্টেন্ট প্রপার্টি।
আমি কি করছি, অ্যাট এ গ্ল্যান্স এক জায়গায় প্রপার্টিগুলো রাখার চেষ্টা করছি। এবার তোমরা অনেকে বলতে পারো যে এই প্রপার্টিগুলোর প্রত্যেকটা ধরে ধরে আপনি প্রুভ করুন। আমি যে এদের ধরে ধরে প্রুভ করার কোনো প্রয়োজন নেই, সত্যি কথা বলতে কোনো প্রয়োজন নেই। এবার যদি তুমি প্রমাণ করো সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে এই প্রপার্টিগুলো আমাদের শুধু পরবর্তীতে যদি সিলেবাসে এটা ঠিকঠাক করে থাকতো তাহলে বলতাম যে হ্যাঁ ঠিক আছে প্রমাণ করো, কিন্তু সিলেবাসে সেইভাবে লেখা নেই, এটা প্রমাণ করে কি হবে। ওকে, তাহলে এটা একটা গেল। এই প্রপার্টিটাকে বলা হয় ডি মর্গানস ল। ডি মর্গানস ল হচ্ছে দিস ওয়ান। তাহলে পরবর্তীতে কোনোদিন ডি মর্গানস ল যদি ইউজ করতে বলে তাহলে প্রপার্টিগুলো হচ্ছে দিস ওয়ান। কমপ্লিমেন্টের ইউনিয়নের ভেতরে ঢুকে গেলে ইন্টারসেকশন হয়ে যায়, ইন্টারসেকশনের ভেতরে ঢুকে গেলে ইউনিয়ন হয়ে যায়। ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, ডি মর্গানস ল হচ্ছে দিস ওয়ান। নেক্সট চলে আসো, আরও কিছু প্রপার্টি আছে। 11 প্রপার্টিটা বলছে যে ধরো এ নিয়েছো, তার সঙ্গে মাইনাস বি ইউনিয়ন সি নিয়েছো। এবার কি হবে, এ নিয়ে মাইনাস বি ইউনিয়ন সি নিয়েছো। ধরো এ নিলে তারপরে ধরো মাইনাস করে বি ইউনিয়ন সি নিয়েছো, কি হবে? কি হবে তোমাদের কি মনে হচ্ছে? এটা এ মাইনাস বি হবে, হ্যাঁ না না, কি মনে হচ্ছে? আর এ মাইনাস সি হবে, ঠিক বলছি কি? আর তার সঙ্গে কি থাকবে? ইউনিয়ন থাকবে না, কি থাকবে বলো? ইন্টারসেকশন। উল্টে যায় যেহেতু, তার জন্য মানে এ মাইনাস বি ইন্টারসেকশন সি বলছে এটা এ মাইনাস বি হবে, আর ইন্টারসেকশনটা উল্টে গিয়ে এ মাইনাস সি হবে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউনিয়ন আর মাইনাসের সঙ্গে, ইউনিয়ন আর মাইনাসের সঙ্গে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হচ্ছে দিস ওয়ান। এবার তোমরা কি বলছো যে স্যার দুই একটা প্রুফ করে দিন, ভালো হবে বলছো? করে দেবো, কোনটা বলবো? স্যার লাস্টেরটা বলুন। লাস্টের প্রুফটা স্যার প্রুফের থেকেও ভালো হয় যদি এক্সাম্পল দিয়ে দেন। এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এক্সাম্পল আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। যেমন লাস্টের প্রুফটা যদি তোমরা বলো, আমি প্রুফ অফ ভেরিফিকেশন বলছি। কোনটা বলছো? 11 ভেরিফিকেশন মানে এ মাইনাস বি ইউনিয়ন সি। এ মাইনাস বি ইউনিয়ন সি, এটা মানে কি? এটা মানে হচ্ছে এ মাইনাস, আচ্ছা এ মাইনাসটা ইন্টারসেকশন হয়, ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তার কমপ্লিমেন্ট। কারণ মাইনাসটাকে আমি এইভাবে লিখতে পারি, বি ইউনিয়ন সির কমপ্লিমেন্ট। তারপরে লাইনে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সির কমপ্লিমেন্ট। ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে কমপ্লিমেন্টটা ভেতরে ঢুকবে, কিন্তু ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে। তাহলে বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আমি কি বোঝাতে পারলাম? ইয়েস অর নো? ইয়েস। এবার আমরা তো এমনিতেও জানতাম যে এই এটাকে এ ইন্টারসেকশন এও লেখা যায়। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এটা কি বললাম? কি বলছি এটা কেন? তার উত্তর হচ্ছে আইডেম্পটেন্ট ল বলছে এ ইন্টারসেকশন এটা এ হয়। আইডেম্পটেন্ট ল বলছে এ ইন্টারসেকশনে এ হয়, তাহলে এ এর জায়গায় দুটো লিখলাম। তারপরে লাইনে আমি ব্র্যাকেটটাকে ইন্টারচেঞ্জ করলাম, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। যদি বলে যে এটা কেন, তাহলে বলবে যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ব্র্যাকেট এদিক ওদিক চেঞ্জ করা যায় তার জন্য। তারপর লাইনে এ ইন্টারসেকশন এটাকে আগে নিয়ে আসো, বি কমপ্লিমেন্ট আগে নিয়ে আসো, তারপরে এ, তারপরে ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট।
যদি বলো এটা কেন, তাহলে বলবে এই রেজাল্ট থেকে এই রেজাল্টটা কমিউটেটিভ প্রপার্টি ইউজ করে হচ্ছে। তারপরে লাইনে আমরা কি বলতে পারি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ব্র্যাকেট চেঞ্জ করে দাও, ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটা কেন হলো, এটা আবার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ইউজ করে। এবার কি করবে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এ মাইনাস বি, তারপরে ইন্টারসেকশন এটা মানে কি এ মাইনাস সি, ছিল ইউনিয়ন হয়ে গেল ইন্টারসেকশন, ছিল ইউনিয়ন হয়ে গেল ইন্টারসেকশন। কথা বোঝা গেছে? খুবই কঠিন লাগলো? তাহলে এমন করে ভাবা যেতে পারে, যেমন 12 যেটা আছে সেটা কি বলছি, এ মাইনাস বি ইন্টারসেকশন সি, হোয়াট ইজ দিস, এটা মানে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি তার কমপ্লিমেন্ট। ওকে, দেন আমরা আবার বলতে পারি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। তুই বলছো কেন, কারণ ইন্টারসেকশনের ভেতরে যখন কমপ্লিমেন্টগুলো ঢুকবে তখন ইন্টারসেকশনটা হয়ে যাবে ইউনিয়ন, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, এইভাবে পেলাম। নেক্সট কথা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলছে এটার সঙ্গে এটা নেব, তার মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন, আবার এই টার্মটার সঙ্গে লাস্টের টার্মটা নেব, তাহলে এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। পরের লাইনে আমরা কি বলতে পারি, এটা মানে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি ইউনিয়ন, ওটা মানে এ মাইনাস সি, তাহলে মাইনাসটা আমরা ইমিডিয়েটলি এরকম টাইপের হলো। একদম ক্লিয়ার? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? Yes, sir. বেশ, তেমন হতে পারে। তো এগুলো খুব ইমিডিয়েট, বুঝতেই পারছো, যে কোনো প্রমাণ করা যাবে। কেউ যদি বলে যে স্যার এটা প্রুফ করে দিন, ডি মর্গানস লটাই প্রুফ করে দিন, বলতে পারো। তাহলে 10 নম্বরের প্রুফটা আমি তোমাদেরকে একটু ভাবাচ্ছি। 10 নম্বরের প্রুফটা ভাবাচ্ছি, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে ডি মর্গানস ল এর প্রুফ যদি বলে, তা আমরা কি বলেছিলাম, দুটো সেটকে ইকুয়াল কি করে দেখাবো, দেখাবো যে সাবসেট হচ্ছে। সাবসেট কি করে হয়, এখানে একটা এলিমেন্ট ধরে ওখানে দেখাতে হবে। তাহলে নিয়ম কি জানো তো, প্রমাণ করার নিয়মগুলো হচ্ছে, লেট এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট বি আরবিটারি। এই আরবিটারি কথাটির মানে হচ্ছে যে কোনো এলিমেন্ট, যা খুশি এলিমেন্ট, এনি। এবার এনি এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট, সেই এলিমেন্টে যদি এখানে থাকে, তারপর যদি তুমি প্রুফ করে দিতে পারো সেই এলিমেন্ট এখানে আছে, তাহলে ন্যাচারালি বলা যেতে পারে এই সেটটা বড় সেট। না হলে এখানকার এলিমেন্টগুলো এখানে থাকবে কি করে? তাহলে আমি যে কোনো একটা এলিমেন্ট, আরবিটারি এলিমেন্ট এখানে ধরে নিলাম, দেখাবো এই এক্সটা অটোমেটিক্যালি এখানে চলে গেছে। টেকনিকটা বলছো। এইচএসে কি এই ধরনের জায়গাগুলো প্রুফ করেছিলে, নাকি অতটা পড়াশোনা করোনি? না স্যার, প্রুফ করেছিলাম, এরকম ভাবে করেছিলাম, আর ভেন ডায়াগ্রাম দিয়েও করেছিলাম। ভেন ডায়াগ্রাম দিয়ে করেছিল, ওকে। সবাই নাকি সেট থিওরিটা অনেকের বাদ দিয়েছিল মানে ওখানে সাধারণত কি হয়, সেট থিওরিটা নতুন সিলেবাসে ঢুকেছে, সেই জন্য অনেক টিচার কি করে যে ঠিক আছে সেট থিওরি তোমাদের পড়তে হবে না, ওটা বাদ দিয়েও তোমরা এই টপিকগুলো পড়লে হয়ে যাবে, এটাও অনেকে করে। তো তোমরা কি সেট থিওরিটা বাদ দিয়েছিলে পুরোপুরি? না স্যার, করেছিলাম, ভেন ডায়াগ্রাম দিয়ে করেছিলাম। বেশিরভাগটাই ভ্যান ডায়াগ্রাম দিয়ে করেছিল, তাই তো? না স্যার, আমরা এলিমেন্টটা ধরেই করেছিলাম, এসএনদের বই তো এরকমই ছিল। কিসের বইতে ছিল? এসএনদে এসএনদে এলিমেন্ট ধরে ধরে করতে পারো, ভ্যান ডায়াগ্রাম দিয়ে করতে পারো, তবে ভ্যান ডায়াগ্রাম দিয়ে প্রুফগুলো পরীক্ষার সময় দেখানো যাবে না, আর পার্টিকুলার এক্সাম্পল নিয়ে প্রুফ পরীক্ষার সময় দেখানো যাবে না। তোমাকে পরীক্ষার সময় যেটা দেখাতে হবে সেটা হচ্ছে একদম জাল প্রুফটা দেখাতে হবে, প্রপার্টি ইউজ করে করে প্রুফ করেছিল বলছি। ওকে, ঠিক আছে, আমি এই প্রুফটার দিকে একটু তাকাও। যখন এমন হবে দেন আমরা কি পাবো, দেন বলবো এক্সটা এ ইউনিয়ন বি তার মধ্যে থাকবে না, ঠিক বলছি এটা? ইয়েস অর নো? ইয়েস স্যার। কি করে বুঝলে? এ কমপ্লিমেন্টের মধ্যে থাকলে এর মধ্যে থাকবে না। আচ্ছা, এ কমপ্লিমেন্টের মধ্যে থাকলে এর মধ্যে থাকবে না, এটা ইমপ্লাই।
এক্স তাহলে বলবো এ এর মধ্যে থাকবে না, আর ইউনিয়ন থাকলে অর হয় না অ্যান্ড হয়, और है सर। কিন্তু এখানে কি হবে, এইখানে আবার অ্যান্ড হবে। এটা আবার কেন, কে বলবে এটা আবার কেন? does not belong to বলে। ডাজ নট বিলংস টু বলে, ভেরি গুড। তার কারণটা কি সেটা শোনো। ধরো এ ইউনিয়ন বি, তার মধ্যে এক্স আছে, তো এ ইউনিয়নের মধ্যে এক্স থাকার শর্তটা কি, কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে যে কোনো একটা সেটের মধ্যে থাকলেই হয়ে যাবে। তাহলে যদি আমরা কোথাও কোথাও বলি এক্সটা এ এর মধ্যে আছে, আবার এক্সটা বি এর মধ্যে নেই, কোথায় কথা বলছি এক্সটা এর মধ্যে আছে বি এর মধ্যে নেই, তো বলবো এর মধ্যে আছে, এ ইউনিয়ন বি এর মধ্যে আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন বি এর মধ্যে যদি না থাকে, তাহলে এক্সটা এ এর মধ্যেও থাকবে না অ্যান্ড এক্সটা বি এর মধ্যেও থাকবে না, কারণ যে কোনো একটার মধ্যে থাকলেই তো ইউনিয়নের মধ্যে চলে আসবে। তাহলে ইউনিয়নের মধ্যে নেই মানে নিশ্চয়ই এর মধ্যেও নেই, বি এর মধ্যেও নেই। তাহলে ইউনিয়নের মধ্যে থাকাটাকে বলছো অর, আর না থাকাটাকে বলছো অ্যান্ড। এবার ক্লিয়ার? ইয়েস অর নো? আমার কথা বোঝা গেছে, হ্যাঁ না না? yes sir। তার পরের লাইনে আমরা কি বলতে পারি, এক্স তার মানে এ কমপ্লিমেন্টের মধ্যে থাকবে, অ্যান্ড এক্স তার মানে বি কমপ্লিমেন্টের মধ্যে থাকবে, এটা মানে তাই। কিন্তু এক্স এ কমপ্লিমেন্ট ধরো অন্য একটা সেট, তাহলে এর মধ্যে আছে আবার বি কমপ্লিমেন্টের মধ্যে আছে। অ্যান্ড মানে কি, অ্যান্ড মানে কি ইন্টারসেকশন, intersection। কমন পোর্শন। তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আলটিমেটলি কি বুঝলো রে বাবা, কি বোঝা গেল, যে এক্সটা যদি এইদিকে থাকে তাহলে এক্সটা ওইদিকে চলে গেছে, দেখো হয়ে গেছে। তাহলে আলটিমেট কনক্লুশনে দাঁড়ালাম যে দাস এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইমপ্লাই করবে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সেটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এবার বলবে সিন্স এক্স ইজ আরবিটারি, এক্সটা যেহেতু যে কোনো এলিমেন্ট, সেই এলিমেন্টগুলো এখানে থাকার জন্য এখানে যদি থাকে তাহলে বলতে পারবে এই সেটটা নিশ্চয়ই বড়। তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারবো দেয়ারফর এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট এরা সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই পুরো রেজাল্টটাকে নাম্বারিং করে রাখো, 1 বলে নাম্বারিং করে রাখো। এই পুরো রেজাল্টটাকে নাম্বারিং করে রাখলাম 1 বলে। ক্লিয়ার? বুঝতে পারছো? yes sir। এবার আরেকটা কি হবে, এই দিকে থাকলে এই দিকে থাকবে, এটা দেখাবো। তাহলে অন্য একটা এলিমেন্ট ওয়াই belongs to A complement intersection B complement, B arbitrary, যে কোনো এলিমেন্ট। তাহলে ওয়াইটা এখানে আছে, ওয়াই এখানে থাকা মানে কি, ওয়াই তার মানে এ কমপ্লিমেন্টের মধ্যে থাকবে অ্যান্ড ওয়াই বি কমপ্লিমেন্টের মধ্যে থাকবে, ওয়াই এ কমপ্লিমেন্টের মধ্যে থাকবে অ্যান্ড ওয়াই বি কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। তারপরে লাইনে আমরা কি লিখতে পারি, তারপরে লাইনে লিখতে পারি ওয়াই এর মধ্যে থাকবে না অ্যান্ড ওয়াই বি এর মধ্যে থাকবে না, কমপ্লিমেন্টের মধ্যে আছে মানে এর মধ্যে থাকবে না। এবার এই ওয়াইটা এর মধ্যে নেই আবার বি এর মধ্যেও নেই, দুজনের মধ্যে নেই, তাহলে ওদের ইউনিয়নের মধ্যে থাকার কোনো চান্স নেই, কারণ কমন পয়েন্ট হওয়ার কোনো চান্স নেই। কমন পয়েন্ট বলছি, যে কোনো ইউনিয়ন মানে তো যে কোনো একটার মধ্যে থাকতে হবে, তো দুটোর মধ্যেই থাকে না, তাহলে ওদের ইউনিয়নের মধ্যে থাকার কোনো চান্স নেই। তার মানে আমরা বলতে পারবো যে এই ওয়াইটা এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্টে থাকার সম্ভাবনা আছে। তাহলে কমপ্লিমেন্টের মধ্যে আছে, ছিল কোথায়, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মধ্যে, চলে গেল কোথায়, এখানে। তাহলে আলটিমেট কনক্লুশনে কি পেলাম, দাস ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইমপ্লাই করলো ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট। এখানেও আমরা বলবো সিন্স ওয়াই ইজ আরবিটারি,
সো আরবিটারি একটা এলিমেন্টের জন্য আমরা কি দেখতে পাচ্ছি, আরবিটারি এলিমেন্টের জন্য কি দেখতে পাচ্ছি, যে এখানকার এলিমেন্ট এখানে থাকলে ওখানে থাকছে, তাহলে নিশ্চয়ই এটা বড় সেট। তাহলে দেয়ারফর A complement intersection B complement subset of A union B তার কমপ্লিমেন্ট। এটাকে 2 নম্বর নাম্বারিং করে রাখো। 1টা কি বলছে দেখো, 1 বলছে উল্টোটা হয়েছে দেখো, 1 যেটা হচ্ছে আর 2টা আমার ঠিক উল্টোটা। আমরা জানি দুটো সেট ইকুয়াল দেখানোর এই দুটোই কন্ডিশন ছিল। তাহলে কম্বাইনিং one and two we get or we have, কি পাবো, we have ও A union B complement equals to A complement intersection B complement। এটাই হলো আমার ডি মর্গানস ল, যার প্রমাণ এমন দেখতে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? ইয়েস অর নো? Yes, sir. হ্যাঁ স্যার। প্রুফগুলো করে এসছো আমি জানি, তবুও আমি বলছি, ইচ্ছা করেই বলছি, যেন 2-1টা প্রুফ করার পর যেন তোমাদের কনফিডেন্স বাড়ে। ক্লিয়ার? সমস্যা আছে আর নাকি আছে এখনো? না স্যার। আরেকটা যেটা আছে সেটা নিজে নিজে করো। A ইন্টারসেকশন B তার কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে A কমপ্লিমেন্ট ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট। এই প্রুফটা তোমরা পারলে নিজে নিজে করবে বাড়িতে। ইন্টারসেকশন মানে 10-এরটাই, এটা নিজের মতো করে বাড়িতে চেষ্টা করবে। ওকে, তাহলে এই একটা জায়গা যেটা খুব ইম্পর্টেন্ট। এবার তোমরা যদি বলো যে স্যার এক্সাম্পল দিন, এক্সাম্পল দিয়ে করলে ভালো হতো, তবে যে ওরকম এক্সাম্পল প্রচুর আছে, আমি একটা দুটো এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর কি কোনো কিছু প্রুফ করার দরকার আছে বলো? এখানে কি এই প্রপার্টিগুলোর মধ্যে কোনো প্রপার্টি কি প্রুফ করতে ইচ্ছা করছে, যে নাকি না করলেও চলবে? প্রপার্টি হিসেবে প্রুফ করা যেতে পারে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা প্রুফ করা যেতে পারে। এটা পরীক্ষায় আসতো, এই প্রপার্টিটা পরীক্ষায় খুব আসতো। এটা মানে এখানে একটা এলিমেন্ট ধরে এখানে দেখানো, ওখানে একটা এলিমেন্ট ধরে এখানে দেখানো, এটা মানে এখানে একটা এলিমেন্ট ধরে এখানে দেখানো, এখানে একটা এলিমেন্ট ধরে এখানে দেখানো। এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আর ডি মর্গানস ল বড় জোর পরীক্ষার সময় আসতো। বাকি প্রপার্টিগুলো তো প্রপার্টি মানে এদেরকে ইউজ করে প্রমাণ করা যায়। আমি কি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি প্রুফ করবো নাকি দরকার নেই? না স্যার, ওইগুলো প্রুফটা নয়, ওই 7 থেকে একবার প্রপার্টি গুলোর এক্সাম্পলটা লিখে। ওকে, তাহলে এক্সাম্পল দিলে তো, এক্সাম্পল যখনই দিতে যাবো তার মানে বই থেকে ওরকম তো প্রচুর এক্সাম্পল এসেনদের বইতে ছিল, মনে আছে? প্রচুর, শুধু ওগুলোই চেক করতে বলতো। এ বি সি এস দেওয়া আছে, ওদের গল্পগুলো বলতো সেম জিনিস। আমি 2-একটা নর্মাল এক্সাম্পল দিচ্ছি। কথা কথা বললাম এস সমান সমান 1 2 থেকে 10, এ সমান সমান 2 4 6, বি সমান সমান 1 4 7 8, মনে হলো ধরো দিস ওয়ান। তাহলে যদি তাই হয়, তাহলে দেন আগে ডি মর্গানস লটা আগে প্রুভ করি। বলো তো আমাকে এ ইউনিয়ন বি কত হবে? এ ইউনিয়ন বি কত হবে? 1 2 4 6 তাহলে 1 হবে, 2 হবে, 4 হবে, 6 হবে, 7 হবে, 8 হবে, মানে কমন এলিমেন্টগুলো নেব। এ ইন্টারসেকশন বি কত হবে? কমন পয়েন্ট কে কে আছে? শুধু 4। আচ্ছা, এ কমপ্লিমেন্ট কি হবে? এ কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে বাকিগুলো। তাহলে 1 হবে, 3 হবে, 5 হবে, 7 8 9 10, এ বাদ দিয়ে বাকিগুলো। বি এর কমপ্লিমেন্ট কি হবে? বি এর কমপ্লিমেন্টে 2 থাকবে, 3 থাকবে, 5 থাকবে, 6 থাকবে, 9 থাকবে, 10 থাকবে। এটা বি এর কমপ্লিমেন্ট। তারপরে যদি আমরা বলি যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি হবে?
এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কি হবে, এদের ইউনিয়ন করলে কি থাকবে, আমি দেখতে পাচ্ছি 1 থাকবে, 2 থাকবে, 3ও থাকবে, 5ও থাকবে, 6ও থাকবে, 7ও থাকবে, 8 থাকবে, 9 থাকবে, 10 থাকবে। বুঝতে পারলাম? তারপরে যদি আমরা বলি এ ইন্টারসেকশন বি, তার কমপ্লিমেন্ট কি হবে, এ ইন্টারসেকশন বি মানে 4, তাহলে 4 বাদ দিয়ে বাকি সবগুলো থাকবে, 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 5 থাকবে, 6 থাকবে, 7 থাকবে, 8 থাকবে, 9 থাকবে, 10 থাকবে। তাহলে 4 বাদ দিয়ে বাকি সবগুলো আছে, তাহলে এ ইন্টারসেকশন বি মানে 4, এ ইন্টারসেকশন বি হচ্ছে 4, তাহলে ওর কমপ্লিমেন্টের মধ্যে এটা আছে। এবার তোমরাই বলো আমাকে যে এই সেটটা আর এই সেটের কমপ্লিমেন্ট এই দুটো সমান কিনা। তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আর ওইদিকে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আমার কথা বোঝা গেল? ইয়েস অর নো? দেখো এই দুটো তো সমান রে বাবা, দেখেই তো বোঝা যাচ্ছে। তাহলে মনে রেখো ইন্টারসেকশনের সঙ্গে যখন কমপ্লিমেন্ট নিচ্ছ ইউনিয়ন হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে আরো একটা ছিল, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি নাও। আচ্ছা, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট করো। এই দুটো সেটের ইন্টারসেকশন নিলে কি দাঁড়াবে, ইন্টারসেকশন মানে কমন পয়েন্ট, কমন পয়েন্টের মধ্যে কে থাকবে, 3 থাকবে, 5 থাকবে, 9 থাকবে, 10 থাকবে, এরা কমন। কোশ্চেন হচ্ছে এ ইউনিয়ন বিটা কি ছিল, এ ইউনিয়ন বি অলরেডি রেখেছি বের করে দিস ওয়ান। তাহলে এ ইউনিয়ন বি হচ্ছে এই এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো, 1 থেকে 10 এর মধ্যে ওই এলিমেন্টগুলো বাদ দিয়ে বাকি সমস্ত এলিমেন্ট 1 2 4 6 7 8, তাহলে ওগুলো বাদ দিয়ে বাকিগুলো, তাহলে নিশ্চয়ই হবে 3 হবে, 5 হবে, 9 হবে, 10 হবে। দেখো দেখি এই দুটো সমান কিনা। আমি ইয়েস, তাহলে এখানে দেখা যাচ্ছে এরা সমান। তাহলে আমরা বলতেই পারি যে দেয়ারফর এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট সমান সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। তার মানে র্যান্ডামলি সিলেক্টেড প্রবলেম নাও, দেখবে এগুলো ঘটবেই। র্যান্ডামলি সিলেক্টেড প্রবলেম নাও মানে ঘটবে। সে তুমি এই প্রপার্টিগুলো বাদ দিয়ে আরো অনেক প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো তোমরা চেক করতে পারো। এটা একটা গেল। এবার চলে আসো আরেকটা জায়গা, সেটা হচ্ছে কার্তেসিয়ান প্রোডাক্ট কাকে বলে। কার্তেসিয়ান প্রোডাক্টটা সব থেকে ইম্পর্টেন্ট, সেই জায়গাটা একটু ভাবাচ্ছি। কার্তেসিয়ান প্রোডাক্ট মানে যে কোনো সেট নিয়েছো তাদের কার্তেসিয়ান প্রোডাক্ট কি হবে, লেট এস বি অ্যান ইউনিভার্সাল সেট। আচ্ছা, ইউনিভার্সাল সেট না লিখলেও হতো, যে কোনো সেটের জন্য এটা ঘটবে। বেস্ট হচ্ছে এটাই লেখো, লেট এ অ্যান্ড বি বি টু সেটস, যে কোনো দুটো সেটস যদি তাই হয়, তাহলে দেন দেয়ার কার্তেসিয়ান প্রোডাক্ট is denoted by, এদের কার্তেসিয়ান প্রোডাক্টটাকে কিভাবে ডিনোট করা হচ্ছে, ডিনোটেড বাই এ ক্রস বি। এইভাবে কার্তেসিয়ান প্রোডাক্টটাকে ডিনোট করা হচ্ছে। অ্যান্ড ডিফাইন বাই, কিভাবে ডিফাইন করা হচ্ছে, না এ ক্রস বি মানে কি, কার্তেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে হচ্ছে এ এর এলিমেন্ট বি এর এলিমেন্টের পেয়ার, জোড়া জোড়া থাকবে, অর্ডার পেয়ার। তাহলে এটা কি থাকবে, এটা মানে হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই গুলোর কথা বলা হচ্ছে যার ফার্স্ট এলিমেন্ট কামস ফ্রম এ অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট কামস ফ্রম বি। তাহলে ফার্স্ট এলিমেন্ট এ থেকে আসবে আর সেকেন্ড এলিমেন্ট বি থেকে আসবে, এমন যদি হয় তাহলে বলবো কার্তেসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট। এমন যদি হয় তাহলে বলবো কার্তেসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট। কার্তেসিয়ান প্রোডাক্টের এলিমেন্টগুলো কেমন আকারে থাকবে, পেয়ার আকারে থাকবে, জোড়া জোড়া থাকবে। জোড়া জোড়া থাকবে মানে ব্র্যাকেট দিয়ে লিখবে, যার প্রথম এলিমেন্টটা এ থেকে আসবে, দ্বিতীয় এলিমেন্টটা বি থেকে আসবে।
যদি আমি কথা কথা বলি বি ক্রস এ, তাহলে কি হবে? বি ক্রস এ সমান সমান তাহলে ওয়াই কমা এক্স হবে, যার এই ওয়াইটা থাকবে বিতে অ্যান্ড এক্সটা থাকবে এতে। তাহলে ইনডাইরেক্টলি তোমরা অনেকে বলতে পারো যে এই দুটো কি সমান? আমি বলছি না, কি করে সমান হবে? এক্স কমা ওয়াই আর ওয়াই কমা এক্স কোনোদিন সমান হতে পারে না, একই এলিমেন্ট হতে পারে না। তাহলে এটা সমান কিন্তু হবে না, এটা কিন্তু আলাদা আলাদা হবে। এ ক্রস বি, বি ক্রস এ তারা সমান হতে পারে না, সেটা পরে বুঝতে পারবে। তাহলে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা এমন টাইপের পেলাম। এবার কোথায় কোথায় বলছি যে এক্সাম্পলগুলো আমি ধরো এমন নিলাম যে লেট এ সমান সমান এ বি সি আর বি সমান সমান হচ্ছে 1,2, দুটো ভিন্ন ক্যাটাগরি সেট। ওই কারণে এ আর বি গুলো ইউনিভার্সাল সেটের সাবসেট বলিনি, বলা উচিত না, কারণ ইউনিভার্সাল সেটের সাবসেট হতে পারে কিন্তু ভিন্ন ক্যাটাগরির সেটও হতে পারে। তাহলে ভিন্ন ক্যাটাগরি সেট যদি হয় তাহলে বলো তো রে বাবা আমাকে এ ক্রস বি কি হবে? কি হবে এ ক্রস বি? বলো। ভেরি গুড। তাহলে এ কমা 1, এ কমা 2, বি কমা 1, বি কমা 2, সি কমা 1, সি কমা 2। তাহলে এ ক্রস বি মানে হচ্ছে এ কমা 1, এ কমা 2, বি কমা 1, বি কমা 2, সি কমা 1, সি কমা 2। ঠিক একই রকম ভাবে বি ক্রস এ মানে কি হবে? বি ক্রস এ মানে উল্টোটা। বি ক্রস এ মানে হচ্ছে 1 কমা এ, 2 কমা বি, আচ্ছা 1 কমা এ, 2 কমা এ, 3 কমা এ। 3 তো নেই, সরি। 1 কমা বি, 1 কমা সি, 2 কমা সি আর 2 কমা বি। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি এর মধ্যে যেই এলিমেন্টগুলো আছে বি ক্রস এর মধ্যে সেই এলিমেন্টগুলো নেই, কিন্তু হ্যাঁ নাম্বার অফ এলিমেন্ট সমান হবে। এ সেটে এলিমেন্ট সংখ্যা কটা? 3টে। বি সেটে কটা? 2টো। তাহলে টোটাল কার্টেসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট হবে 3 ক্রস 2 মানে 6। তাহলে উপরেও 6খানা আছে, নিচেও 6খানা আছে, কিন্তু কোনো এলিমেন্টই সমান নয়। আমার কথা কি বোঝা গেছে কি বলতে চাইছি? ইয়েস অর নো? স্যার বি ক্রস এটাকে যদি এইভাবে লিখি 1 কমা এ, 1 কমা বি, 1 কমা সি, তারপরে 2 কমা এ, 2 কমা বি, 2 কমা সি, অসুবিধা নেই? ওটা তো কোনো সমস্যা নেই, আমরা জানি সেটের এলিমেন্টগুলো যখন তখন এদিক ওদিক করা যাবে, চেঞ্জ করা যায়, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলতে পারি? রিমার্কে একটা নোটে বলতে পারি যে এ ক্রস বি আর বি ক্রস এ এরা কিন্তু সমান হয় না। ইন জেনারেল সাধারণত সমান হয় না, কিন্তু সেম সেটের মধ্যে নিলে আবার হয়তো সমান হতে পারে। তাহলে এ ক্রস বি কি জিনিস, বি ক্রস এ কি জিনিস, তার কার্টেসিয়ান প্রোডাক্টের আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। মনে করো আমি যদি এবার একটা এক্সাম্পল নেই, কোথায় কথা বললাম যে আর হচ্ছে কি বি দ্য সেট অফ অল রিয়েল নাম্বার। সেট অফ অল রিয়েল নাম্বার যদি আর হয় তাহলে দেন R2 মানে কি? R2 মানে হচ্ছে 2 ডাইমেনশনাল রিয়েল নাম্বার। তাহলে R2 আসলে কি? তাহলে R2 মানে হচ্ছে R ক্রস R। R2 মানে কি? R কে দুবার ক্রস প্রোডাক্ট। হোয়াট ইজ দিস? এর এলিমেন্টগুলো কি হবে? এর এলিমেন্টগুলো হচ্ছে সেই সমস্ত এক্স ওয়াই যার এক্সটা থাকবে আর এর মধ্যে আর ওয়াইটাও থাকবে আর এর মধ্যে, দুটো তো সেম সেট। তাহলে মনে রেখো আর দিয়ে আমরা রিয়েল লাইনকে বোঝাচ্ছি, কিন্তু R2 মানে কার্টেসিয়ান প্রোডাক্ট, আর কার্টেসিয়ান প্রোডাক্ট মানে আমি 2 ডাইমেনশন প্লেনকে বোঝাচ্ছি। তাহলে R2 বললে আমরা প্লেনটাকে বলবো, R3 কে বললে আমরা স্পেসটাকে বলবো, 3 ডাইমেনশন স্পেসকে বলবো, R4 কে বললে আমরা 4 ডাইমেনশন স্পেস বলবো। তাহলে R2 মানে হচ্ছে 2 ডাইমেনশনাল কোনো একটা পয়েন্টকে বোঝানো হচ্ছে। যদি আমরা R2 বলি তাহলে যেন আমার এই দিকে একটা রিয়েল এক্সিস আছে যাকে তুমি এক্স এক্সিস বলছো, এইদিকে একটা রিয়েল এক্সিস আছে, রিয়েল এক্সিস যাকে ওয়াই বলছো। তাহলে R2 মানে কি? যদি আমার এখান থেকে এক্স হয়
তারপরে এটা ওয়াই হয়, তাহলে এই ধরনের পয়েন্টগুলোকে বলা হচ্ছে R2 পয়েন্ট। তা R2 পয়েন্ট হতে গেলে এখান থেকে এইটুকু এক্স হতে হবে, এখান থেকে এইটুকু ওয়াই হতে হবে, তবেই ওই ডেফিনিট পয়েন্টটা হবে এক্স ওয়াই। যে এক্স ওয়াইটা হচ্ছে 2 ডাইমেনশনাল পয়েন্ট, 2 ডাইমেনশনাল পয়েন্ট বোঝানোর জন্য R2 হচ্ছে দিস ওয়ান। আমার কথা কি ক্লিয়ার? ইয়েস অর নো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? Yes, sir. মনে করো আমি R3 লিখলাম, তা R3 মানে কি? তাহলে R3 মানে R ক্রস R ক্রস R, তাহলে 3 ডাইমেনশনাল স্পেসকে বোঝানোর জন্য দিস ওয়ান। তাহলে এখানে যে ক্রসটা লিখছি, এই ক্রসটা কি? এটা কার্টেসিয়ান প্রোডাক্ট, প্রোডাক্ট অফ এনি টু নাম্বার বা 3 নাম্বার, কার্টেসিয়ান প্রোডাক্ট। এটা কি হবে? এটা কিন্তু 3 টাপল হবে। এটা কিন্তু খবরদার আবার বলো না যে পেয়ার, তাহলে এটা 3টে করে কম্পোনেন্ট থাকবে। তার মধ্যে ফার্স্ট কম্পোনেন্ট আর এর মধ্যে আছে, দ্বিতীয়টাও আর এর মধ্যে আছে, তৃতীয়টাও আর এর মধ্যে আছে। তাহলে এমন যদি হয়, তাহলে R3কে আমরা বলবো এক্স কমা ওয়াই কমা জেড। এমন কেউ কেউ বলতে পারো যে এগুলো যখন সবাই আর এর মধ্যে আছে, এরকম ঘটা করে বারবার লেখার কি দরকার? এটা তো একবারই লেখা যেত, যেখানে এক্স ওয়াই জেড গুলো সব আর এর মধ্যে আছে। আমি যে হ্যাঁ একদম ঠিক আছে, আগের নোটেশন আর এই নোটেশনের মনে কোনো পার্থক্য নেই। আমি ঠিকই আছে। তাহলে R3 মানে কিন্তু এই কার্টেসিয়ান প্রোডাক্টকে বোঝানো হচ্ছে। মনে করো কখনো কখনো তোমরা হয়তো বললে যে আচ্ছা বলো তো যে ন্যাচারাল নাম্বারের স্কোয়ার মানে কি? ন্যাচারাল নাম্বারের সেটা আমরা জানি, তাহলে ন্যাচারাল নাম্বারের স্কোয়ার কি জিনিস? আমি যে ন্যাচারাল নাম্বারের স্কোয়ার মানে কিন্তু n ক্রস n কে ইন্ডিকেট করা হচ্ছে। ন্যাচারাল নাম্বারের স্কোয়ার যদি বলো তাহলে সেটা হচ্ছে n ক্রস n। হোয়াট ইজ দিস? n ক্রস n মানে হচ্ছে সেই সমস্ত n কমা n গুলোর কথা বলা হলো যারা ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকবে, তাহলে এই সেটটাকে বলো। এবার ন্যাচারাল নাম্বার n ক্রস n এর পয়েন্টগুলো কোনগুলো, যদি সেটা সিস্টেমের মধ্যে দেখতে চাও তাহলে সেই সিস্টেমটা কি সেটা শোনো। মনে করো একটা ছবি আঁকলাম, এই লাইনটা আমার কি ন্যাচারাল নাম্বার, এই লাইন যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে ধরো এটা 1, তারপরে ধরো 2, তারপরে ধরো 3, 4, 5, 6 চলছে, নেগেটিভ দিকে কিছু থাকবে না। ঠিক একই রকম ভাবে এই দিকে তাহলে 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, এখানে 4 থাকবে, এইভাবে চলবে। তাহলে এর যে পয়েন্টগুলোর কথা বলা আছে সেই পয়েন্টগুলো কি কি? আমি যে এই পয়েন্টগুলো ইন্ডিকেট করছি আমি গ্রিন কালি দিয়ে, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টের কথা বলা হচ্ছে, এই পয়েন্টের কথা বলা হচ্ছে, এই পয়েন্টের কথা বলা হচ্ছে, এই পয়েন্টের কথা বলা হচ্ছে। তাহলে এই সমস্ত পয়েন্টগুলো হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার ক্রস ন্যাচারাল নাম্বারের পয়েন্ট বা n2 পয়েন্ট। এই পয়েন্টগুলোই হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার ক্রস ন্যাচারাল নাম্বার পয়েন্ট। এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ইয়েস অর নো? ক্লিয়ার? Yes, sir. Yes, sir. যদি আমরা বলি যে কখনো হয়তো মনে হলো যে এই পয়েন্টটার, এটাকে বলা হয় কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট বাংলা বলছে স্থানাঙ্ক। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত? তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে এক্স এক্সিস বরাবর 3, ওয়াই এক্সিস বরাবর 2, তাহলে 3,2। ইয়েস অর নো? বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? তাহলে আমরা যে গ্রাফে পয়েন্টগুলো নিতাম সেগুলো তো অর্ডার পেয়ার আকারে নিতাম, সেগুলো আসলে কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে গ্রাফের পয়েন্টগুলো কার্টেসিয়ান প্রোডাক্ট। তার কারণটা কি? গ্রাফ যখন প্লট করতে বললে হয়তো 2x + 5y = 7, তা আমরা কি কি নিতাম? আমরা যে পয়েন্টগুলো এখানে নেব সেটা তো আমার পেয়ার আকারে থাকবে এক্স ওয়াই। তার মানে এই পয়েন্টগুলো কোথাকার পয়েন্ট? আমি যে R2 পয়েন্ট, R2 পয়েন্ট। তাহলে R2টা আসলে কি অর্ডার পেয়ার। তাহলে R2তে কি হবে? দুটো কোঅর্ডিনেট এক্সিস থাকবে। একটা এক্সিস হচ্ছে রিয়েল নাম্বার যেটা এক্স এক্সিস হরাইজন্টাল এক্সিস, আর এটা হচ্ছে রিয়েল নাম্বার যেটা ওয়াই এক্সিস যেটা ভার্টিক্যাল এক্সিস। তাহলে R2 মানে, আগে হয়তো অন্য কিছু ভাবতাম, কিন্তু R2 মানে আর কিছুই না, আর এরই কার্টেসিয়ান প্রোডাক্ট। দুবার প্রোডাক্ট করলেই R2 পাওয়া যায়, আর কিছুই না। এইটুকু হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার? আমার কথা বোঝা গেছে? হ্যাঁ না না? স্যার একটা প্রশ্ন, আপনি যখন R2 বা R3 ছবিগুলো আঁকলেন ওটা হয় 2D অ্যাক্সিস নাহলে 3D অ্যাক্সিস আঁকলেন, যদি Rn থাকতো তাহলে কি আঁকতেন? Rn মানে n সংখ্যক এক্সিস থাকতো, যেটা বাস্তবে অবস্থিত নয়, কিন্তু 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশনে যদি ওই প্রপার্টিগুলো থাকে তাহলে 4 ডাইমেনশনে থাকা উচিত। 5 ডাইমেনশনে ওরকম টাইপের কিছু একটা কনসেপ্ট হবে, কিন্তু 4টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার এক্সিস, 5টা মিউচুয়ালি পারপেন্ডিকুলার এক্সিস তো হয় না বাস্তবে, বাট ওরকম টাইপের প্রপার্টি থাকা উচিত। সেটাও আমি ভিজুয়ালাইজেশন তোমাদের সেমিস্টার 1-এ
মনে আছে যে এন ডাইমেনশনাল স্পেসের একটা ভিজুয়ালাইজেশন বলেছিলাম, মনে আছে তোমাদের? অনেকদিন আগে, মনে নেই কারো? একটা একটা ভিডিও দিয়ে আমি দেখিয়েছিলাম যে এন ডাইমেনশনাল স্পেস কি বলতে চাইছে। কারো মনে নেই? কেউ দেখোনি? তখন কেউ পড়তে না নাকি? কোন চ্যাপ্টার পড়ানোর সময় বলেছিলেন? জিওমেট্রি শুরুর দিকে। হ্যাঁ স্যার, যেটা ওই ঘনক দিয়ে বুঝিয়েছিলেন হ্যাঁ ওটা? হ্যাঁ 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 স্যার, তাহলে দেখেছি। তো ওটাই ওই কনসেপ্ট, মানে ওরকম টাইপের কনসেপ্ট আছে। 7 ডাইমেনশন, 8 ডাইমেনশন, ওগুলো কি? 2 ডাইমেনশন মানে দুটো রিয়েল লাইনকে যদি তুমি যে কোনো দুটো লাইন তাদেরকে জয়েন করে দাও 2 ডাইমেনশন। 3 ডাইমেনশন মানে এটা, তার সঙ্গে আবার এরকম আরো একটা লাইন থাকতে হবে, এগুলো আবার থাকতে হবে, তাদেরকে এবার তুমি জয়েন করে দিলে এটা হয়ে যাবে 3 ডাইমেনশন। বলিনি এরকম? এটা 3 ডাইমেনশন। বুঝতে পারছো কি বলছি? 4 ডাইমেনশন মানে কি, এই ধরনের দুটো থাকবে, তাদেরকে আবার জয়েন করে দিলে 4 ডাইমেনশন। 5 ডাইমেনশন মানে কি, যে স্পেসটা আছে তাদের দুটো থাকবে, তাদেরকে একে অপরে জয়েন করলে 5 ডাইমেনশন। এটা আমি ভিজুয়ালাইজেশনটা তোমাদের বলেছিলাম। যাই হোক, ইগনোর করো, দরকার নেই। তো আমার যেটা দরকার ফাইনালি সেটা হচ্ছে কার্তেসিয়ান প্রোডাক্টের মিনিংগুলো দরকার। তোমরা আমাকে অনেকে কোশ্চেন করতে পারো যে এই কার্তেসিয়ান প্রোডাক্টটা কি খুব ইম্পর্টেন্ট। আমি খালি একটা বাক্য বলবো, একটা কথা, সেটা হচ্ছে রিলেশনের ডেফিনেশনকে, রিলেশনটা সাধারণত আর দিয়ে লেখা হয়। আর ইজ রিলেশন, নট রিয়েল নাম্বার, জাস্ট আর, বা রো দিয়ে রিলেশনের সিম্বল দেওয়া হয়। রিলেশন ইজ নাথিং বাট সাবসেট অফ কার্তেসিয়ান প্রোডাক্ট। কার্তেসিয়ান প্রোডাক্টের সাবসেট যদি হয় তা রিলেশন হবে। তোমরা অনেকে বলবে যখন ডেফিনেশনটা দেবো, স্যার কার্তেসিয়ান প্রোডাক্ট কি জিনিস, ওটা তো স্যার কোনোদিন শুনিনি। তো সেই কথাগুলো যেন না বলতে পারো সেই জন্য আমি বলে দিচ্ছি, আর কিছু কারণ নেই। মনে আছে রিলেশন মানে এ ক্রস বি এর সাবসেট, এটা মনে আছে নাকি সেটাও মনে নেই? তোমরা রিলেশন কি পড়েছিলে কেউ? যে হ্যাঁ স্যার রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এগুলো তো মনে পড়ছে। না স্যার, পড়েনি রিলেশন স্যার। না স্যার, ওগুলো তো পড়িনি। ক্লাস 12 এ ইনভার্স ট্রিগোনোমেট্রির অরে থাকতো বলে আর পড়িনি। তো তোমরা রিফ্লেক্সিভ রিলেশন, সিমেট্রিক রিলেশন টার্মগুলো শোনোনি? রিফ্লেক্সিভ সসম সম্বন্ধ তথ্য, রিলেশন তো পড়োনি, সম্বন্ধ তথ্য তো পড়েছিলে না? যে রিফ্লেক্সিভ রিলেশন মানে সসম, সিমেট্রিক রিলেশন মানে প্রতিসম, ট্রানজিটিভ রিলেশন মানে সংক্রমণ, আর পুরো হয়ে গেলে সমতুল্যতা। সমতুল্যতাকে বলা হয় ইকুইভ্যালেন্স রিলেশন। কোনোদিন পড়নি? হ্যাঁ স্যার, পড়েছিলাম, ভুলে গেছি। কিন্তু সৃঞ্জয় 9-10-এ পড়েছিলে? তোমার কি সিবিএসসি বা কি ছিল? 9-10-এ ছিল? আইসিএসসি ছিল। আইসিএসসিতে 9-10-এ ছিল, কিন্তু ঘেটে ফেলেছো নাকি? মনে আছে? 9-10-এ পড়েছো, তাহলে টার্মগুলো পড়েছো, সব তো পড়োনি। সো এবার সব পড়বে, এবার সব ধরনের কথাবার্তাগুলো হবে, চিন্তা করার দরকার নেই। ভালো লাগবে, বেটার ফিল হবে, এইটুকু বলতে পারি। ওকে, কার্তেসিয়ান প্রোডাক্টের কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো না বললে না হয়, সেই প্রপার্টিগুলো আমি তোমাদেরকে একটু ভাবানোর চেষ্টা করছি। কার্তেসিয়ান প্রোডাক্ট কি করে বের করতে হয়, যে কোনো সেটের ক্ষেত্রে কার্তেসিয়ান প্রোডাক্টের গল্প কি, সেগুলো টুকটাক বুঝলে প্রপার্টির মধ্যে কি আছে বলছে যে যদি ধরো এ ক্রস বি ইউনিয়ন সি নিতে, হতেই পারে এ ক্রস বি ইউনিয়ন সি কার্তেসিয়ান প্রোডাক্ট। বলছে এটা কি হবে, বলছে এটা সমান সমান হবে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। বুঝতে পেরেছো প্রপার্টিটা? ইয়েস অর নো? এ ক্রস বি ইউনিয়ন সি, সেটা হবে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। 2 নম্বর বলছে এ ক্রস
বি, আচ্ছা 2 নম্বর বলছে এটাকে বলি এ ক্রস বি ইন্টারসেকশন সি। যদি তোমরা ইন্টারসেকশন নাও সেটা কি হবে? এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এটা 2 নম্বর প্রপার্টি। 3 নম্বর প্রপার্টি বলছে এ ক্রস বি মাইনাস সি যদি নিতে, তাহলে সেটা হবে এ ক্রস বি মাইনাস এ ক্রস সি। 3 নম্বর প্রপার্টি হচ্ছে দিস ওয়ান। ওকে, সিমেট্রিক ডিফারেন্স যদি থাকতো তো সিমেট্রিক ডিফারেন্সের ক্ষেত্রেও সেম জিনিসই আসতো, সেম ভাবে এই প্রপার্টিগুলো আমার স্যাটিসফাই করবে। যদি কেউ বলে যে এর প্রুফগুলো বলুন, তা প্রুফগুলো আমি তোমাদেরকে বলছি। মনে করো 1 নম্বরের প্রুফটাই বলছি, কথা বলছি। 1 নম্বর প্রুফ বলার সময় তোমরা বলো দেখি, আমরা যদি কথা বলি যে পি বলে একটা সেট নিলাম, সেটা হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন সি, আর কিউ বলে একটা সেট নিলাম, সেটা হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে পি বলে একটা সেট নিলাম, সেটা এমন দেখতে, কিউ বলে একটা সেট নিলাম, সেটা এমন দেখতে। বলো তো রে বাবা আমাকে, পি আর কিউ এই দুটো সেট, তার এলিমেন্টগুলো কেমন দেখতে? পি কিউ সেটের এলিমেন্টগুলো কেমন দেখতে? এক্স ওয়াই, মানে শুধু এক্স, শুধু ওয়াই, বা শুধু এ, শুধু বি, ওরকম কি? 2 ডাইমেনশনাল মনে হচ্ছে তো। তার মানে পেয়ার আকারে দেখতে, সমবয়। অর্ডার পেয়ার। তাহলে আমরা কি প্রুভ করতে চাইছি? উই প্রুভ দ্যাট, আমরা কি প্রুভ করতে চাইছি? আমরা প্রুভ করতে চাইছি যে এই দুটো ইকুয়াল, পি আর কিউ ইকুয়াল। এবার দুটো সেটকে ইকুয়াল প্রুভ করার টেকনিক কি বললাম? এখানে একটা এলিমেন্ট ধরবো, দেখাবো ওখানে আছে, ওখানে একটা এলিমেন্ট ধরবো, এখানে আছে। তাহলে আমাদের এবার কি কাজ রে বাবা? একটা এলিমেন্ট ধরে নিতে হবে, সেই এলিমেন্টটা পি এর মধ্যে আছে, তার মানে কি এক্স কমা ওয়াই, একদম ব্রেকেট দিয়ে এরকমই ধরতে হবে, উপায় নেই। কেন? কারণ কার্তেসিয়ান প্রোডাক্টের এলিমেন্ট মানে পেয়ার আকারে থাকবে, জোড়া জোড়া থাকবে। তাহলে এক্স কমা ওয়াই বিলংস টু পি, বি আরবিটারি। অনেকে আবার কি করে, ব্রেকেটটা আর দেয় না, এমনি এক্স কমা ওয়াই বিলংস টু দিস ওয়ান। এটা কিন্তু আলাদা, এটা মানে দুটো এলিমেন্ট পি এর মধ্যে আছে, আর ব্রেকেট দিলে বুঝবো যে একটা এলিমেন্ট পি এর মধ্যে আছে। পার্থক্যটা বুঝতে পারছো? যদি এক্স কমা ওয়াই যদি নাও, তাহলে ব্রেকেট দাওনি মানে কি সেপারেট দুটো পয়েন্ট পি এর মধ্যে আছে। কিন্তু যদি ব্রেকেট দাও তাহলে ওটা পেয়ারটাই একটা পয়েন্ট। 2,7 ওটা কিন্তু একটা পয়েন্ট, 2 আর 7 আলাদা আলাদা নয়। যদি 2 আর 7 দুটো পয়েন্টকে বোঝানোর চেষ্টা করো, 2,7 এটা একটা পয়েন্ট। আর যদি তুমি বলো না আমি এটা দুটো পয়েন্ট বলতে চাইছিলাম, তাহলে 2,7 ওটা সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখতে হবে। যখন সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখবে তখন বুঝবে যে ওটা দুটো পয়েন্ট কোনো একটা সেটে। ফার্স্ট ব্রেকেট দিয়ে লিখেছো মানে সেই সেটটা নিজেই 2 ডাইমেনশনাল পয়েন্ট, তার একটা পয়েন্ট। তাহলে ব্রেকেট তুলে দেওয়া মানে পার্থক্য হচ্ছে, কিন্তু ব্রেকেট তুলে দিচ্ছ মানে হিউজ পরিবর্তন হচ্ছে। কেউ বলতে পারে যে স্যার পরীক্ষার সময় এটা প্রুফ দিয়েছিল, আমি না শুধু ব্রেকেটটা দেয়নি, বাকি সব ঠিকঠাক করেছিলাম। আর জানেন তো স্যার ব্রেকেটটা দেয়নি তো আমাকে 0 দিয়ে দিয়েছে, 1 নাম্বার দয়া করে দেয়নি। আমি যে 0 দিয়েছে তোমাকে অনেক ভালো নাম্বার দিয়েছে, এই ব্রেকেট দেওয়ানি মানে তোমার নেগেটিভ নাম্বার দেওয়া উচিত ছিল, -2 -7 এরকম কিছু নাম্বার দেওয়া উচিত ছিল, অন্য জায়গা থেকে নাম্বার কেটে নেওয়া উচিত ছিল। কারণ তুমি তার মিনিংটাই তো জানো না, ব্রেকেট হলে কি হবে, ব্রেকেট না হলে কি হবে, সেই মিনিং যদি না জানো তাহলে বেকার পড়া, কোনো মানেই হয় না। তোমাদেরকে ভাগ্য খুব ভালো যে 0 দিয়ে দিয়েছে। কখনো কখনো অনেকে বলে আমাকে যে সামান্য ওইটুকুর জন্য স্যার এত নাম্বার কেটে নেবে। ম্যাথমেটিক্স করছো, পারফেক্ট করতে হবে, পারফেক্ট। তোমার ম্যাথমেটিক্সের নিয়মই বলছে যে পারফেক্টনেস, নিউমেরিক্যাল ডেটাগুলোকে পারফেক্টভাবে চিনতে হবে। তো যতটা নিখুঁতভাবে করবে, যতটা পারফেক্ট করবে, তবেই তো টিচার খুশি হবে না। কিছু কনসিডারেশন করলে ভালো হতো, এইসব কথাবার্তা বলে কোনো লাভ আছে? তোমার কনসিডারেশন করবে, বাকিদের কনসিডারেশন করবে না, তাহলে তো পার্শিয়ালিটি হয়ে যাবে। তুমি ব্রেকেট না দেওয়ার পরে যদি তোমাকে নাম্বার দিয়ে দেয়, তাহলে যে ব্রেকেট দিয়েছে তাকে কি বেশি নাম্বার দেবে?
নিশ্চয়ই না। সেই জন্য ব্রেকেট দেওয়া না দেওয়ার মধ্যে অনেক কিন্তু পার্থক্য আছে, এটা মাথায় রেখো। যে কোনো দুটো এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট এরকম ধরলাম, কোথায় দেখাবো এই এলিমেন্টটা কোথায় আছে? কিউ এর মধ্যে। তাহলে বলো দেখি এখান থেকে দেন বলে কি লিখতে পারি? এক্স কমা ওয়াই, পি মানে কি ধরেছিলে? এ ক্রস বি ইউনিয়ন সি। কেউ একজন বলো দেখি এটা কি ইমপ্লাই করবে? এটা কি ইমপ্লাই করবে, কে বলবে? এটা ইমপ্লাই করবে কার্টেসিয়ান প্রোডাক্টের প্রথম এলিমেন্টটা হচ্ছে এক্সটা হচ্ছে এ এর এলিমেন্ট, আর দ্বিতীয়টা হচ্ছে বি এর এলিমেন্ট, বি ইউনিয়ন সি এর এলিমেন্ট। তাহলে এটা ইমপ্লাই করবে এক্স বিলংস টু এ, আর এই কার্টেসিয়ান প্রোডাক্ট থাকলে অ্যান্ড লিখি এক্স বিলংস টু, সরি, ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। আমরা কি বোঝাতে পারছি? বুঝতে পারছো? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো আমার কথা? Yes, sir. তারপর লাইনে কি হবে? এক্সটা এর মধ্যে আছে, অ্যান্ড এটা মানে কি? ইউনিয়নের মধ্যে থাকা মানে কি, কে বলবে? Or হবে স্যার। ভেরি গুড। তাহলে ওয়াইটা বি এর মধ্যে আছে অথবা ওয়াইটা সি এর মধ্যে আছে। এবার একটু খেয়াল করো, এক্স এর মধ্যে থাকবে, এটা কম্পালসারি। এক্স এর মধ্যে থাকবে, এটা কম্পালসারি। কিন্তু ওয়াই তার দুটো পসিবিলিটি, হয় সে বি এর মধ্যে থাকবে, নাহলে সি এর মধ্যে থাকবে। তাহলে এক্স এর মধ্যে থাকবে, এটা কম্পালসারি। এক্স এর মধ্যে ওয়াই যদি বি এর মধ্যে থাকে তখনও থাকবে, ওয়াই যদি সি এর মধ্যে থাকে তখনও থাকবে। তাহলে এই পুরো গল্পটাকে আমি লিখতে পারি এক্স এর মধ্যে কম্পালসারি অ্যান্ড ওয়াইটা তাহলে বি এর মধ্যে থাকতে পারে, এটা একটা হতে পারে। অথবা অথবা আমরা বলতে পারি এক্সটা এর মধ্যে থাকাটা কম্পালসারি, অথবা ওয়াইটা সি এর মধ্যে থাকতে পারে। তার মানে এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা কি বোঝাতে পারছি? ইয়েস অর নো? ক্লিয়ার কি? সবাই বুঝতে পারছো? না, Yes, sir. Distributive law. না, এটা ডিস্ট্রিবিউটিভ ল না। ডিস্ট্রিবিউটিভ ল ওটা এন্ড হবে, যে সেকেন্ড ওটা এন্ড হবে তো। কেন এন্ড হবে? দেখুন একবার সেকেন্ড যেটা, আচ্ছা এখানে end হবে। এখানে এন্ড হবে, সরি, এখানে এন্ড হবে, ঠিক। এই ওয়ার্ডটা কেন হচ্ছে আমি আরেকবার বলছি। এক্স এর মধ্যে থাকবে, এটা কম্পালসারি। ওয়াইটা বি এর মধ্যে অথবা সি এর মধ্যে থাকবে। তাহলে যখন ওয়াইটা বি এর মধ্যে থাকবে তখনই এক্সটা এর মধ্যে থাকবে, অথবা যখন ওয়াইটা সি এর মধ্যে থাকবে তখনই এক্সটা এর মধ্যে থাকবে। তাহলে এটা একই জিনিস। এই লাইন থেকে আমরা কি বলতে পারি রে বাবা? এই লাইন থেকে বলতে পারি এই পেয়ারটা তার মানে এ ক্রস বি এর মধ্যে থাকবে। তুই বলছিস এটা একই জিনিস। আমি বলছি হ্যাঁ, যখন এ ক্রস বি এর ডেফিনেশন বলা হয়েছিল ফার্স্ট এলিমেন্ট বিলংস টু ফার্স্ট সেট অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট বিলংস টু সেকেন্ড সেট, তো তাই হচ্ছে এই দুটো একই জিনিস। অথবা অর এক্স ওয়াইটা নিশ্চয়ই তাহলে এ ক্রস সি এর মধ্যে থাকবে। তুমি বলছো কেন? কারণ এ এর মধ্যে ফার্স্ট এলিমেন্ট থাকবে, সি এর মধ্যে সেকেন্ড এলিমেন্টও থাকবে, তাই হচ্ছে। এবার এক্স ওয়াই কিন্তু একটাই এলিমেন্ট, ব্র্যাকেট দিয়েছো মানে এটা একটাই এলিমেন্ট। তাহলে এই একটাই এলিমেন্ট, এই সিঙ্গেল এলিমেন্ট এ ক্রস বি এর মধ্যে আছে অথবা এ ক্রস সি এর মধ্যে আছে। তাহলে এ ক্রস বি আর এ ক্রস সি এর মধ্যে থাকলে ওদের ইউনিয়নের মধ্যে আছে, কারণ যে কোনো একটা মধ্যে থাকলেই তো ইউনিয়নের মধ্যে চলে আসে। যদি এটা অর না হয়ে অ্যান্ড হতো তাহলে ইন্টারসেকশনের মধ্যে থাকতো। তাহলে এক্স কমা ওয়াই এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এর মধ্যে আছে। বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? একদম। এটা মানে কি? এটা মানে এক্স ওয়াইটা তাহলে কিউ এর মধ্যে আছে। তাহলে আমরা তাহলে কি বলতে পারি বলো তো রে বাবা? আমরা কি বলতে পারি যে এক্স ওয়াই পি এর মধ্যে থাকলে এক্স ওয়াই কিউ এর মধ্যে আছে। তাহলে আলটিমেট কনক্লুশন হিসাবে বলতে পারি যে দাস এক্স ওয়াই বিলংস টু পি ইমপ্লাই করলো এক্স ওয়াই পেয়ারটা বিলংস টু কিউ, সিন্স এক্স ওয়াই পেয়ার মানে একটাই পয়েন্ট ইজ আরবিটারি। যেহেতু এটা আরবিটারি তাহলে ফাইনালি আমরা কি বলতে পারি? পি এর তুলনায় কিউ বড়। এটাকে আমি নাম্বারিং করে দিলাম 1। আমাকে প্রুভ করতে হবে কিউ এর তুলনায়ও পি বড়, কিউ এর তুলনায় পি বড়, ওটাও প্রুভ করতে হবে। যদি প্রুভ করতে পারি তাহলে পরের লাইনে যেন আমরা বলতে পারবো যে ওই দুটো সেট সমান। বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা?
ক্লিয়ার? Yes, sir. সবাই বুঝতে পারছো? বাকিরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কিন্তু কি বললাম, খুব পারফেক্টলি করতে হবে। আমি তোমাদের খাতা ক্রস চেক করার সময় দেখেছি মাঝে মাঝে ব্রেকেট লিখছো, মাঝে মাঝে ব্রেকেট তুলে দিচ্ছ। এটা বিশ্বাস করো, এটা ঘটনা, ফ্যাক্ট, এটা হয়। ব্রেকেট দিচ্ছ না, কিচ্ছু এসে যায় না। তোমার সেন্সই নেই যে কোনটা করলে কোনটা সুবিধা হবে, এটা অনেকে জানে না। যেমন দেখবে যে ধরো সমাধান করছো, তো মাঝে তো ইকুয়াল আছে, তাহলে মাঝে মাঝে দেখছি ইকুয়াল দিচ্ছ, মাঝে মাঝে ইমপ্লাই দিচ্ছ। ধরো কোনো কিছু সমাধান করছো না, তার মাঝে কোনো ইকুয়াল নেই, তখন দেখা গেল ইমপ্লাই করে লিখে দিচ্ছ। কেউ আবার ইমপ্লাইগুলোও লেখে না। তাহলে এই সব জিনিসগুলো তোমাকে রেডি করতে হবে। ম্যাথমেটিক্স নিয়ে যখন তুমি একটা সেমিস্টার ক্রস করে গেছো, তার মানে এবার তোমার পারফেক্টনেস আসবে, নিখুঁত কাজ করার চিন্তা ভাবনাটা আসবে। ম্যাথমেটিক্স নিয়ে পড়ছো মানে তোমার ধৈর্য শক্তি বাড়বে, ধৈর্য শক্তি বাড়াতে হবে। যে একটুতেই আমি ধৈর্য হারিয়ে ফেলছি স্যার, আমার দ্বারা মনে কিছু হবে না, এরকম মনে করছেন না, ওরকম করলে হবে না। তোমাকে ধৈর্য শক্তি বাড়াতে হবে, কারণ এত কিছু রেজাল্ট আছে যে রেজাল্টগুলো প্রুভ করতে গিয়ে ব্রেনের উপর চাপ পড়ছে। তার সেই ব্রেনের উপর চাপটাকেও তোমাকে সামাল দিতে হবে। তাহলে নিশ্চয়ই তোমার এনার্জি বাড়াতে হবে, ধৈর্য শক্তি বাড়াতে হবে। আস্তে আস্তে করে ধৈর্য শক্তি বেড়ে যায়, কিন্তু সেটা সেমিস্টার 6-এ গিয়ে, সেমিস্টার 7-এ গিয়ে তোমার ধৈর্য শক্তি বাড়বে। ততদিনে তুমি ম্যাচিউরড হবে, তার আগে তুমি ম্যাচিউরড হচ্ছে না। তো এখনই আস্তে আস্তে করে হওয়ার চেষ্টা করো না, আস্তে আস্তে করে হয়ে যাও। দেখবে বাবা মাও ফিল করবে যে না, আমার ছেলে আমার মেয়ে ম্যাথমেটিক্স নিয়ে পড়ছিল বলে সে দেখছি আগের মতো আর রেগে টেগে যায় না। স্বাভাবিক, কারণ তোমার তো ধৈর্য শক্তি বেড়েছে। পরিবর্তন লক্ষ্য করবে সবাই, মানে বাড়ির লোকজন অ্যাটলিস্ট তোমার পরিবর্তন পাবে। তুমি বলছো স্যার কি করে? হতে পারে তুমি ফেল করছো বারবার করে, সেই জন্য চুপ হয়ে গেছো, সেটাও পরিবর্তন হতে পারে। হতে পারে তুমি খুব ভালো রেজাল্ট করছো, সেই জন্য একটু চুপচাপ থাকছো, সেটাও হতে পারে। মানে তোমার পরিবর্তন হবে, এইটুকু বলতে পারি। কবে না, পুরো ম্যাথমেটিক্সটা কমপ্লিট করার পর, তখন বুঝবে যে না, আমি একটা অন্য জায়গায় আছি। তো যাই হোক, এক্স ওয়াইটা আরবিটারির জন্য এমন পেলাম। এবার ধরে নাও লেট, ঠিক একই রকম ভাবে এক্স ওয়াই গুলো কিউ এর এলিমেন্ট, বি আরবিটারি। দেন কি পাবো? এক্স কমা ওয়াই কিউ এর মধ্যে আছে, মানে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি এর মধ্যে আছে। তাহলে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি? তাহলে এই এক্স ওয়াই এলিমেন্টটা এ ক্রস বি এর মধ্যে আছে, অথবা ইউনিয়ন থাকলে অর হয়, এই এক্স ওয়াই এলিমেন্টটা এ ক্রস সি এর মধ্যে আছে। এবার এ ক্রস সি এর মধ্যে থাকা মানে, এটার মধ্যে থাকা মানে নিশ্চয়ই তাহলে বলবো ফার্স্ট এলিমেন্ট এ এর মধ্যে আছে অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট বি এর মধ্যে আছে। অর এখানে আমি বলবো ফার্স্ট এলিমেন্ট এ এর মধ্যে আছে অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট আমার সি এর মধ্যে আছে। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এক্স কিন্তু এ এর মধ্যে কম্পালসারি থাকতেই হবে। ওয়াইটা বি এর মধ্যে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, মানে সি এর মধ্যে তখন থাকবে, বি এর মধ্যে না থাকলে সি এর মধ্যে থাকবে। তাহলে এক্স যেহেতু কম্পালসারি, এক্স যেহেতু থাকতেই হবে, তাহলে ওটাকে আমরা অ্যাটলিস্ট কমন নিয়ে নিতে পারি। তাহলে এক্সটা এ এর মধ্যে আছে অ্যান্ড ওয়াইটা বি এর মধ্যে আছে, অথবা ওয়াইটা সি এর মধ্যে আছে। আমি যে হ্যাঁ, একই কথা। তারপর লাইনে আমরা বলতে পারি এক্সটা এ এর মধ্যে আছে অ্যান্ড ওয়াইটা তাহলে বি ইউনিয়ন সি এর মধ্যে আছে। তারপর বলতে পারি যে এই পেয়ারটা এক্স ওয়াইটা তাহলে এ ক্রস বি ইউনিয়ন সি এর মধ্যে আছে। তারপরে বলতে পারি এই এক্স ওয়াইটা কিউ এর মধ্যে আছে। তাহলে এক্স ওয়াই বলে এলিমেন্ট, সেটা পি এর মধ্যে ছিল না, এটা পি এর মধ্যে আছে, সরি ভুল বললাম না, পি এর মধ্যে আছে। তাহলে এক্স ওয়াইটা ছিল কোথায়? কিউ এর মধ্যে, চলে গেল কোথায়? পি এর মধ্যে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি এই অর্ডার পেয়ার এক্স ওয়াই কিউ এর মধ্যে থাকার জন্য এরা পি এর মধ্যে চলে গেছে, সিন্স এক্স ওয়াই ইজ আরবিটারি। যেহেতু এক্স ওয়াইটা আরবিটারি, তাহলে কিউ এর থেকে পি বড়, এটাকে 2 নম্বর নাম্বারিং করে দাও। তারপরে এই দুটোকে ইকুয়াল করো, কি করে? কম্বাইনিং 1 and 2
উই গেট কি পাবো, পি আর কিউ সমান। পি আর কিউ সমান মানে কি, পি এর জায়গায় মান, কিউ এর জায়গায় মান। তাহলে পি এর জায়গায় মান মানে হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন সি, এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস। এইগুলো পরীক্ষায় আগে খুব আসতো, সিলেবাস থেকে বাদ চলে গেছে বলে এইগুলো আর পরীক্ষায় আসছে না। কিন্তু রিলেশন ম্যাপিং করার সময় এই ছোট ছোট জায়গাগুলো মাঝে মাঝে কাজে লাগবে। তো যেহেতু এটা কাজে লাগে সেই জন্য এই জায়গাটা একটু বলে রাখলাম। এরপরে আমাদের আর তেমন কিছু নেই। আরেকটা জায়গা আছে, সেটা পার্টিশন কাকে বলে, আরেকটা জায়গা আছে পাওয়ার সেট কাকে বলে। পাওয়ার সেট মানে সেটের সেট, আর পার্টিশন মানে দাদুর জমিকে ভাগ করা। পার্টিশন করে তো, দাদুর অবর্তমানে জমিগুলো ভাগ হচ্ছে। তো পার্টিশন কি জিনিস সেটা আমরা বলে দেবো, সেটা বললে হয়ে যাবে। দিয়ে আমরা রিলেশনটা শুরু করব। রিলেশন শুরু করার পরও পার্টিশন নিয়ে আলোচনা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই গেল টোটাল জায়গাটা। সেট থিওরির থেকে আর তেমন কিছু না করলেও চলবে। হ্যাঁ, দুই একটা প্রবলেম করে দিলে খুবই ভালো হতো, কিন্তু না করলেও চলবে। আমার প্রপার্টিগুলো দরকার ছিল, সেই প্রপার্টিগুলো আমি তোমাদের বলে দিয়েছি। মানে সেকেন্ড টাইম আর সেট থিওরি নিয়ে আলোচনা করব না। এবার আমরা ডাইরেক্ট রিলেশন শুরু করব। ডাইরেক্ট একটা ডেটে রিলেশন হবে, আর একটা ডেটে আমরা ক্লাসিক্যাল অ্যালজেব্রার পার্টগুলো শুরু করব। মেবি কমপ্লেক্স নাম্বার শুরু করা যেতে পারে ইনিশিয়ালিতে, না হলে মেবি আমরা থিওরিফিকেশন শুরু করতে পারি, নাহলে ইনইকুয়ালিটি বলে সহজ একটা চ্যাপ্টার, সেটা শুরু করতে পারি। কিছু একটা প্যারালাল ক্লাসিক্যাল অ্যালজেব্রা চলবে, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা প্যারালালি চলবে, লিনিয়ার অ্যালজেব্রাটা কিছুদিন বাদে শুরু হবে। ঠিক আছে, এইভাবে করে আস্তে আস্তে করে সাবজেক্টটাকে এগিয়ে নিয়ে যাব। ভালো লাগা উচিত, খুবই সহজ, কিচ্ছু নেই। তাহলে আমরা পরের দিন তোমাদের রিলেশন নিয়ে আলোচনা করি। কিছু কিছু অঙ্ক হোমওয়ার্ক হিসাবে তোমাদের দিয়ে দেবো, সেইগুলো একটু করবে। যদি ইনকেস নাও করো অসুবিধা কিছু নেই, প্রপার্টিগুলো শুধু মনে রাখবে। বাকি দুটো একটু নিজে নিজে চেক করে নিও। এখানে যেটা ছিল একটা পার্ট প্রুভ করে দিলাম, যে কোনো একটা প্রুভ করে দিলাম, বাকি দুটো তোমরা নিজে নিজে এটা করতে পারো। ওকে, একই রকম কিচ্ছু নেই। ঠিক আছে, আজকে আমরা এখানে স্টপ করেছি। নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হবে। থিওরির একটা হোমওয়ার্কের দিয়ে দেবেন, স্কেচ দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে দেবো। আর এর যে সলিউশনটা, ধরো তোমার মনে হলো যে সেট থিওরির যেগুলো স্যার আছে, এক্সারসাইজের সলিউশনগুলো কি পাওয়া যাবে? আমি যে হ্যাঁ পাওয়া যাবে। ওটা আমি অ্যাপের মধ্যেও দিয়ে দেবো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো। যারা যারা একটু খুঁটিয়ে পড়তে চাও তারা হয়তো ওই প্রবলেমগুলো করলে, যে প্রবলেমগুলো আটকাচ্ছে সেটা তুমি আমার নোটটা থেকে দেখে নেবে, দিয়ে সলভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, চলো।